আমার হাতের চুড়ি ভেঙে গেছে। ছেলে বলল নতুন চুড়ি কিনে দেবে। সোনার দোকানে গেলাম। দোকানদার নানান রকম গহনা দেখাচ্ছে। চুড়ি দেখার পর ছেলে বলল, আরও কিছু দেখান। দোকানদার একটা সিঁদুরের কৌটা বের করল। বলল, এটা নতুন কালেকশন। ছেলে সেটা হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে দেখল। আমি বললাম, সিঁদুরের কৌটা কেন? ছেলে বলল, সুন্দর তো, কিনে নিই। দোকানদার বলল, আপনার বউয়ের জন্য? আমি সংশোধন করতে যাচ্ছিলাম। ছেলে বলল, হ্যাঁ। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কেনাকাটা শেষে বাড়ি ফিরলাম। ছেলে সিঁদুরের কৌটাটা টেবিলে রাখল। আমি জিজ্ঞেস করলাম, এটা কেন কিনলি? সে আমার 2 হাত ধরে বসাল। মা, আমি এটা তোমার জন্য কিনেছি। আমি বললাম, আমার জন্য কেন? আমার তো সিঁদুর লাগে না। সে বলল, লাগবে মা। আমি তোমাকে বিয়ে করলে লাগবে। আমার মাথা ঘুরে গেল। কি বলছিস তুই? বললাম। সে সিঁদুরের কৌটা খুল। ভেতরে লাল সিঁদুর চকচক করছে। সে বলল, মা, আমি তোমার কপালে এই সিঁদুর পরিয়ে দিতে চাই। তুমি আমার স্ত্রী হও। আমি উঠে দাঁড়াতে গেলাম। সে আমার হাত ধরে রাখল। মা, প্লিজ আমার কথা শোনো। আমি তোমাকে কত ভালোবাসি জানো? তুমি আমার সব কিছু। তোমার সাথে বিয়ে হলে আমার জীবনটা পূর্ণ হয়ে যাবে। তুমি আমার স্ত্রী হলে আমি তোমাকে রানীর মতো রাখব। সিঁদুরের কৌটার দিকে তাকিয়ে রইলাম। লাল রং যেন আমার চোখে জ্বলছিল। ছেলে আমার কপাল স্পর্শ করল। মা, ভাবো একবার। আমি তোমার কপালে সিঁদুর পরিয়ে দিব। তুমি লাল শাড়ি পরবে। আমরা স্বামী স্ত্রী হয়ে থাকব। তার কথা শুনে আমার মনে হলো আমি যেন কোনো স্বপ্ন দেখছি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। মনে হলো আমি নতুন বধূ। ছেলে আমার পিছনে দাঁড়িয়ে বলল, মা, তুমি এখনো অনেক সুন্দর। তোমার সাথে আমার বয়সের পার্থক্য খুবই কম। সমাজে এরকম অনেক বিয়ে হয়। তুমি আমাকে হ্যাঁ বলো। তার কণ্ঠস্বরে এমন আকুতি যে মনে হলো সে সত্যিই আমাকে গভীরভাবে ভালোবাসে। সিঁদুরের কৌটা হাতে নিয়ে ভাবতে লাগলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সীমা দাস। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম রবিন দাস, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর তানিয়া। রাহুল 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তানিয়া 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। আমার এই গল্পটা শুরু হয়েছিল গত মাসের একটা সকালে। সে দিনটা ছিল বৃহস্পতিবার। আমি যথারীতি সকালের নাস্তা তৈরি করছিলাম। হঠাৎ রাহুল এসে আমার কাছে দাঁড়াল। ওর মুখে একটা অদ্ভুত ভাব। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার রাহুল? কেমন যেন দেখাচ্ছে তোকে? রাহুল বলল, মা, আমার একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি একটু সময় দিবে? আমি চুলায় গ্যাস বন্ধ করে ওর দিকে ফিরলাম। বল, কি বলবি? রাহুল একটু কাছে এসে বলল, মা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করব। তুমি রাগ করবি না তো? আমি হাসলাম, আরে পাগল, মায়ের কাছে এভাবে কথা বলতে হয়? বল, কি জানতে চাস? রাহুল আমার হাতটা ধরল। মা, তুমি কি কখনো ভেবেছ যে আমরা দুজন একসাথে কোথাও বেড়াতে যাব? মানে শুধু আমরা দুজন? আমি একটু অবাক হলাম। মানে? বাবা আর তানিয়া থাকবে না? রাহুল মাথা নাড়ল। না মা, শুধু আমরা দুজন। যেমন স্বামী স্ত্রীরা হানিমুনে যায় সেরকম। আমার মাথায় যেন বজ্রপাত হল। রাহুল, তুই কি বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? রাহুল আমার হাত আরও শক্ত করে ধরল। মা, আমি পাগল হইনি। আমি তোমাকে সত্যি বলছি। আমি তোমার প্রেমে পড়েছি। তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। আমি ওর হাত ঝেড়ে ফেলে দিয়ে পিছিয়ে গেলাম। রাহুল, তুই আমার ছেলে। তুই কি বলছিস জানিস? এরকম কথা বলা পাপ। রাহুল আমার দিকে এগিয়ে এল। মা, আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে। কিন্তু আমার মন থেকে এই কথাটা বের করতে পারছি না। রাত্রে ঘুমাতে পারি না। সারাক্ষণ তোমার কথা ভাবি। আমি রান্নাঘর থেকে বেরিয়ে বসার ঘরে গেলাম। রাহুল আমার পিছু নিল। মা, আমার কথা একটু ভাবনা কর। আমি সোফায় বসে পড়লাম। মাথাটা ঝিমঝিম করছিল। রাহুল আমার সামনে হাঁটু গেড়ে বসল। মা, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমিই আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। আমি ওর মুখের দিকে তাকালাম। ওর চোখে এমন আকুতি যে মনে হচ্ছিল ও সত্যিই কষ্ট পাচ্ছে।
রাহুল, তুই তো আমার সন্তান। আমি তোর মা। এরকম কথা ভাবতেও নেই। রাহুল বলল, মা, আমি জানি এটা সাধারণ নয়। কিন্তু আমার হৃদয় তোমাকেই চায়। তুমি এত সুন্দর, এত যত্নশীল। তোমার মতো স্ত্রী পেলে আমি পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ হব। আমি উঠে দাঁড়ালাম। রাহুল, তুই এখনই এসব ভুলে যা। এটা ঠিক নয়। রাহুল আমার পা ধরে ফেল। মা, আমাকে একটা সুযোগ দাও। তুমি একবার ভেবে দেখো। আমরা যদি একসাথে থাকি তাহলে তুমি কখনো দুঃখ পাবি না। আমি তোমাকে সারা জীবন খুশি রাখব। আমার চোখে পানি এসে গেল। রাহুল, উঠ। এভাবে পা ধরিস না। তুই আমার ছেলে। রাহুল উঠে দাঁড়াল এবং আমার কাঁধে হাত রাখল। মা, আমি তোমার ছেলে হয়ে জন্মেছি, এটা সত্যি। কিন্তু আমার মন তোমাকে স্ত্রী হিসেবে চায়। এটাও সত্যি। ঠিক সেই মুহূর্তে তানিয়া স্কুল থেকে ফিরে এল। ও আমাদের দেখে বলল, কি ব্যাপার? তোমরা এরকম দাঁড়িয়ে কি করছ? আমি তাড়াতাড়ি চোখ মুছে ফেললাম। কিছু না মা, তোর দাদা আমার সাথে কথা বলছিল। তানিয়া ব্যাগ রেখে পানি খেতে গেল। রাহুল আমার কানের কাছে ফিসফিস করে বলল, মা, আমি তোমাকে চাপ দিচ্ছি না। তুমি ভেবে দেখো। আমি অপেক্ষা করব। এই বলে ও নিজের রুমে চলে গেল। আমি একা বসে রইলাম। মনের মধ্যে এক অদ্ভুত ঝড় বইছিল। সন্ধেবেলা রবিন অফিস থেকে ফিরল। আমি স্বাভাবিক ভাব করে ওর সাথে কথা বললাম। কিন্তু মনের মধ্যে রাহুলের কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। রাতে খাবার টেবিলে বসে দেখলাম রাহুল আমার দিকে একটানা তাকিয়ে আছে। আমি চোখ এড়িয়ে চললাম। খাওয়ার পর রবিন টিভি দেখতে গেল। তানিয়া পড়তে বসল। আমি রান্নাঘরে বাসন মাজছিলাম। হঠাৎ রাহুল এসে আমার পাশে দাঁড়াল। মা, আমি তোমাকে সাহায্য করি। আমি না বলতে যাচ্ছিলাম, কিন্তু ও জোর করে একটা প্লেট নিয়ে মাজতে শুরু করল। মা, তুমি কি আমার কথা ভেবেছ? রাহুল আমার দিকে না তাকিয়ে প্লেট মাজতে মাজতে বলল। আমি কিছু বললাম না। রাহুল আবার বলল, মা, আমি জানি এটা তোমার কাছে অদ্ভুত লেগেছে। কিন্তু আমার মন বলছে এটাই সত্যি। তুমিই আমার ভালোবাসা। আমি রাহুলের দিকে তাকালাম। ওর মুখে এমন নিষ্পাপ ভাব যে মনে হচ্ছিল ও সত্যিই বিশ্বাস করে যা বলছে। রাহুল, তুই কি বুঝিস? তুই কি বলছিস? আমি তোর মা। তুই আমার পেট থেকে জন্মেছিস। রাহুল প্লেট রেখে আমার দিকে ঘুরল। মা, আমি সব বুঝি। কিন্তু ভালোবাসা কি জন্মের পরিচয় মানে? আমার মাথা ঘুরে যাচ্ছিল। রাহুল, তুই পাগল হয়ে যাচ্ছিস। ডাক্তার দেখা। একটা সাইকোলজিস্টের কাছে নিয়ে যাব তোকে। রাহুল হাসল। মা, আমি পাগল নই। আমি শুধু সৎ। আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্যি। ও আবার বাসন মাজতে লাগল। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি রবিন অফিসের জন্য তৈরি হচ্ছে। আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে। একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আমি চা বানিয়ে দিলাম। রবিন চলে যাওয়ার পর তানিয়াও স্কুলে গেল। আমি একা বাসায় রাহুলের সাথে। রাহুল ব্রেকফাস্ট করতে এসে আমার সামনে বসল। মা, আমি তোমাকে একটা কথা বলি। আমি মাথা নাড়লাম। গত রাতে আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি। আমরা দুজন সমুদ্রের ধারে হাঁটছি। তুমি লাল শাড়ি পরেছ। তোমার কপালে সিঁদুর। আমি তোমার হাত ধরে আছি। কি সুন্দর স্বপ্ন ছিল। আমার হাত কাঁপছিল। রাহুল, তুই এসব ভাবিস কেন? রাহুল উঠে এসে আমার পাশে বসল। মা, আমি চাইলেও ভাবতে পারি না। এগুলো এমনিতেই মনে আসে। ও আমার হাতটা ধরল। আমি হাত সরিয়ে নিলাম। রাহুল, এভাবে ছুঁজো না। রাহুল বলল, মা, তুমি কেন এত দূরে সরে যাচ্ছ? আমি তো তোমার ছেলে। আমি বললাম, হ্যাঁ, তুই আমার ছেলে। তাই এসব অদ্ভুত কথা বলিস না। রাহুল হাসল। মা, আমি ছেলে হয়ে জন্মেছি, কিন্তু আমার হৃদয় তোমাকে স্বামীর মতো ভালোবাসে। আমি উঠে দাঁড়ালাম। আমি এসব শুনতে চাই না। রাহুল আমার পিছনে এল। মা, তুমি দৌড়ে কোথায় যাবে? আমি তো তোমার সাথেই থাকব। তুমি আমার কথা ভেবে দেখো না কেন? আমি রান্নাঘরে গিয়ে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। রাহুল রান্নাঘরে এসে দাঁড়াল। মা, আমি তোমাকে একটা প্রস্তাব দিই। তুমি একদিনের জন্য আমাকে তোমার স্বামী ভাবো। দেখো কেমন লাগে। আমি ওর দিকে ঘুরে তাকালাম। রাহুল, তুই সত্যিই পাগল হয়ে গেছিস। রাহুল কাছে এসে বলল, মা, আমি পাগল নই। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি যদি একবার আমার কথা ভেবে দেখো তাহলে বুঝবে আমি কত সত্যি। ও আমার কাঁধে হাত রাখল। আমি কাঁপতে লাগলাম। রাহুল, আমাকে ছুঁজো না। রাহুল হাত সরিয়ে নিল। ঠিক আছে মা। আমি তোমাকে জোর করব না।
কিন্তু আমার ভালোবাসা তোমার জন্য অপেক্ষা করবে এই বলে ও চলে গেল। আমি একা রান্নাঘরে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল যেন আমি কোনো অদ্ভুত স্বপ্নের মধ্যে আছি। দুপুরে খাওয়ার সময় রাহুল আমার পাশে বসতে চাইল। আমি না করলাম। ও বলল, মা, আমি কি তোমার পাশে বসতে পারি না? আমি বললাম, বস, কিন্তু কোনো অদ্ভুত কথা বলিস না। রাহুল বসল এবং চুপচাপ খেতে লাগল। হঠাৎ ও বলল, মা, তুমি কি জান তুমি খুব সুন্দর? আমি ওর দিকে তাকালাম। রাহুল হাসল। মা, এটা তো সত্যি কথা। তুমি এখনও খুব সুন্দর। তোমার বয়স বেশি মনে হয় না। আমি খাওয়া বন্ধ করে ওর দিকে তাকালাম। রাহুল, তুই কেন এসব কথা বলিস? রাহুল বলল, মা, আমি যা দেখি তাই বলি। তুমি সত্যিই সুন্দর। তোমার চোখ, তোমার হাসি, সব কিছুই সুন্দর। আমার মুখ লাল হয়ে গেল। রাহুল, এভাবে কথা বলা ঠিক নয়। রাহুল বলল, কেন ঠিক নয়? আমি তো মিথ্যে বলছি না। খাওয়ার পর আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। মনে অনেক চিন্তা। হঠাৎ রাহুল এসে রুমে ঢুকল। মা, তুমি শুয়ে আছ কেন? অসুস্থ? আমি বললাম, না, একটু মাথা ব্যথা। রাহুল এসে আমার মাথার কাছে বসল। আমি তোমার মাথা টিপে দিই? আমি না বলতে যাচ্ছিলাম, কিন্তু সত্যিই মাথা ব্যথা করছিল। রাহুল আমার মাথায় হাত দিয়ে আস্তে আস্তে টিপতে লাগল। মা, কেমন লাগছে? আমি চোখ বন্ধ করে বললাম, ভালো। রাহুল বলল, মা, আমি তোমার যত্ন নিতে পারি। তুমি যদি আমার স্ত্রী হও, তাহলে আমি সারা জীবন তোমার সেবা করব। আমি চোখ খুলে ওর দিকে তাকালাম। রাহুল, তুই আবার সেই কথা শুরু করলি। রাহুল মাথা টিপতে টিপতে বলল, মা, আমি এই কথা ভুলতে পারি না। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। ওর হাতের স্পর্শে আমার মাথার ব্যথা কমে যাচ্ছিল। মা, তুমি কি জান আমি রাত্রে ঘুমাতে পারি না? সারাক্ষণ তোমার কথা ভাবি। তুমি কি খাচ্ছ, কি করছ, খুশি আছ কিনা? আমি বললাম, রাহুল, তুই একটা মেয়ে বন্ধু বানা। তাহলে এসব ভাবনা মন থেকে চলে যাবে। রাহুল হাসল। মা, আমার তো মেয়ে বন্ধু আছে। কলেজে অনেক মেয়ে আমাকে পছন্দ করে। কিন্তু আমি কাউকে পছন্দ করি না। কারণ আমার হৃদয়ে শুধু তুমি। আমি ওর হাত সরিয়ে দিলাম। রাহুল, উঠ। আমি ঘুমাতে চাই। রাহুল উঠে দাঁড়াল। ঠিক আছে মা। তুমি ভালো করে ঘুমাও। আমি তানিয়াকে স্কুল থেকে নিয়ে আসব এই বলে ও চলে গেল। আমি একা শুয়ে ভাবতে লাগলাম। রাহুল কি সত্যিই আমাকে ভালোবাসে? এটা কি সম্ভব? বিকেলে তানিয়া স্কুল থেকে ফিরে এল। রাহুল ওকে নিয়ে এসেছিল। তানিয়া আমার কাছে এসে বলল, মা, দাদা আজকে আমাকে আইসক্রিম কিনে দিয়েছে। আমি রাহুলের দিকে তাকালাম। ও হাসছিল। মা, তানিয়ার মন খুশি রাখতে হবে তো। সন্ধেবেলা রবিন অফিস থেকে ফিরল। রাতে খাবার টেবিলে বসে রবিন বলল, আগামী সপ্তাহে আমাকে চট্টগ্রাম যেতে হবে। 3 দিনের জন্য। আমি বললাম, অফিসের কাজে? রবিন মাথা নাড়ল। হ্যাঁ, একটা প্রজেক্টের কাজ। রাহুল হঠাৎ বলল, বাবা, আমিও কি যেতে পারি? ছুটির দিন তো। রবিন বলল, না বাবা, অফিসের কাজ। তুমি মায়ের সাথে বাড়িতে থাক। রাহুল আমার দিকে একটা অদ্ভুত চাহনি দিল। আমি মনে মনে কাঁপলাম। খাওয়ার পর রবিন টিভি দেখতে গেল। তানিয়া পড়াশোনায় ব্যস্ত। আমি রান্নাঘরে গিয়ে বাসন মাজছিলাম। রাহুল এসে আমার কাছে দাঁড়াল। মা, বাবা চলে গেলে আমরা দুজন একা থাকব। আমি তাড়াতাড়ি বললাম, তানিয়াও তো থাকবে। রাহুল বলল, তানিয়া তো স্কুলে যাবে। দিনের বেলায় আমরা দুজন একা থাকব। ওর কণ্ঠে এক ধরনের উত্তেজনা। আমি বললাম, রাহুল, তুই কলেজে যাবি না কেন? রাহুল বলল, ছুটির দিন মা। আমি তোমার সাথে থাকব। আমার হাত কাঁপছিল। রাহুল, তুই তোর বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যা। আমি একা থাকতে পারব। রাহুল কাছে এসে বলল, মা, আমি তোমাকে একা রাখতে চাই না। আমি তোমার যত্ন নিতে চাই। পরের দিন রবিন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হল। আমি আর রাহুল ওকে স্টেশনে পৌঁছে দিলাম। ফেরার পথে রাহুল বলল, মা, আমরা একটু কোথাও ঘুরে যাই? আমি বললাম, না, বাড়ি চল। রাহুল বলল, মা, তুমি আমার সাথে একটু সময় কাটাও না। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে এমন আকুতি যে না বলতে পারলাম না। ঠিক আছে, পার্কে একটু বসি। আমরা লেকের পাশের একটা বেঞ্চে বসলাম। রাহুল বলল, মা, কত সুন্দর জায়গা। আমাদের এখানে এসে ভালো লাগছে। মা, আমি কি তোমার হাত ধরতে পারি? রাহুল আমার দিকে তাকিয়ে বলল। আমি বললাম, কেন? রাহুল বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি হাত সরিয়ে নিলাম। রাহুল, এসব কথা বন্ধ কর। রাহুল বলল, মা, তুমি কেন আমার ভালোবাসা মানতে চাও না? আমি তো তোমার কোনো ক্ষতি করি না। আমি উঠে দাঁড়ালাম।
চল বাড়ি যাই। রাহুল আমার পিছু নিল। মা, তুমি কেন আমার কাছ থেকে দৌড়ে যাচ্ছ? বাড়ি ফিরে আমি রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু মনে হচ্ছিল যেন কোনো নিরাপদ জায়গা নেই। দুপুরে খাওয়ার সময় রাহুল আমার খুব কাছে বসতে চাইল। আমি দূরে বসলাম। রাহুল বলল, মা, তুমি আমার থেকে দূরে কেন বসছ? রাহুল, তুই স্বাভাবিকভাবে খা, আমি বললাম। রাহুল বলল, মা, আমি তোমাকে খাওয়াতে চাই। আমি চমকে উঠলাম। কি? রাহুল হাসল। স্বামীরা তো স্ত্রীদের খাওয়ায়। আমিও তোমাকে খাওয়াতে চাই। আমি রেগে গেলাম। রাহুল, তুই আমার ছেলে। স্বামীর কথা বলিস কেন? রাহুল শান্তভাবে বলল, মা, আমি জানি আমি তোমার ছেলে। কিন্তু আমার হৃদয় তোমাকে স্ত্রী হিসেবে দেখে ও উঠে আমার পাশে এসে বসল। মা, তুমি আমার হাত থেকে একটা গ্রাস খাও। রাহুল একটা গ্রাস বানিয়ে আমার মুখের কাছে নিয়ে এল। আমি মাথা সরিয়ে নিলাম। না, আমি নিজেই খেতে পারি। রাহুল বলল, মা, প্লিজ, আমাকে একটু খুশি করো। ওর চোখে এমন আকুতি যে আমি না বলতে পারলাম না। আমি মুখ খুললাম। রাহুল আস্তে করে আমার মুখে গ্রাসটা দিল। কেমন লাগছে মা? আমি কিছু বললাম না। রাহুল খুব খুশি হল। মা, আমি তোমাকে সারা জীবন এভাবে খাওয়াতে চাই। খাওয়ার পর আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। মনটা খুব খারাপ। হঠাৎ শুনলাম দরজায় নক। রাহুলের গলা, মা, দরজা খোল। আমি উঠে দরজা খুললাম। রাহুল এসে আমার বিছানায় বসল। মা, তুমি দুঃখী কেন? রাহুল, তুই আমাকে কষ্ট দিচ্ছিস। আমি বললাম। রাহুল আমার হাত ধরল। মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই। আমি হাত ছাড়াতে গেলাম। রাহুল শক্ত করে ধরে রাখল। মা, তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। আমি তোমাকে সুখী রাখব। রাহুল আমার কাছে আরও কাছে এল। আমি পিছিয়ে গেলাম। রাহুল, তুই এত কাছে আসিস কেন? রাহুল বলল, কারণ আমি তোমার কাছে থাকতে চাই। হঠাৎ রাহুল আমার গালে একটা চুমু দিল। আমি চমকে উঠলাম। রাহুল, তুই কি করলি? রাহুল হাসল। মা, আমি তোমাকে ভালোবাসার চুমু দিলাম। আমি উঠে দাঁড়ালাম। তুই পাগল হয়ে গেছিস। রাহুল আমার পা ধরে ফেল। মা, আমি পাগল হইনি। আমি তোমাকে ভালোবাসি। আমি ওর হাত ঝাড়িয়ে বের হয়ে গেলাম। রাহুল পিছু নিল। মা, তুমি কোথায় যাচ্ছ? আমি বসার ঘরে গিয়ে সোফায় বসলাম। রাহুল আমার সামনে হাঁটু গেড়ে বসল। মা, আমার কথা শোনো। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার মাথা ঘুরে গেল। রাহুল, তুই কি বলছিস জানিস? রাহুল বলল, মা, আমি সব জানি। আমি তোমাকে সিঁদুর পরিয়ে দিতে চাই। তুমি আমার স্ত্রী হও। ও পকেট থেকে সেই সিঁদুরের কৌটা বের করল। আমার চোখ বড় হয়ে গেল। এটা কোথা ছিল? রাহুল বলল, আমি লুকিয়ে রেখেছিলাম। ও কৌটা খুল। ভেতরে লাল সিঁদুর চকচক করছে। মা, আমি তোমার কপালে এই সিঁদুর দিতে চাই। আমি পিছিয়ে গেলাম। না, রাহুল, এটা ঠিক নয়। রাহুল উঠে দাঁড়াল। মা, কেন ঠিক নয়? আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো। আমরা একসাথে সুখী হতে পারি। ও আমার দিকে এগিয়ে এল। আমি আরও পিছিয়ে গেলাম। রাহুল, তুই আমার ছেলে। আমি তোর মা। এটা কখনো সম্ভব নয়। আমি বললাম। রাহুল বলল, মা, সব কিছুই সম্ভব। প্রেমের কাছে কোনো বাধা বড় নয়। ও সিঁদুরের কৌটা আমার দিকে বাড়িয়ে দিল। ঠিক সেই মুহূর্তে দরজার কাছ থেকে একটা আওয়াজ এল। মা, দাদা, তোমরা কি করছো? তানিয়া স্কুল থেকে ফিরে এসেছে। রাহুল তাড়াতাড়ি সিঁদুরের কৌটা লুকিয়ে ফেল। কিছু না তানিয়া, আমরা শুধু কথা বলছিলাম। তানিয়া ব্যাগ রেখে পানি খেতে গেল। রাহুল আমার কানের কাছে ফিসফিস করে বলল, মা, এই কথা এখানেই শেষ নয়। আমি তোমাকে পাবি। আমি কাঁপতে লাগলাম। সন্ধেবেলা আমি খাবার রান্না করছিলাম। রাহুল এসে আমার পাশে দাঁড়াল। মা, আমি তোমাকে সাহায্য করি। আমি না বললাম। রাহুল জোর করে একটা কাজ নিয়ে নিল। মা, তুমি ভাবো আমরা স্বামী স্ত্রী একসাথে রান্না করছি। আমি ওর দিকে তাকালাম। রাহুল, তুই কেন এসব কল্পনা করিস? রাহুল বলল, কারণ এটা আমার স্বপ্ন। আমি চাই আমরা একসাথে সংসার করি। ও আমার কাঁধে হাত রাখল। আমি সরে গেলাম। রাতে খাওয়ার সময় তানিয়া বলল, মা, বাবা কবে ফিরবে? আমি বললাম, আরও 2 দিন। তানিয়া বলল, আমি বাবাকে মিস করছি। রাহুল বলল, তানিয়া, আমি তো আছি। আমি তোমার দেখাশোনা করছি। খাওয়ার পর তানিয়া পড়তে বসল। আমি রান্নাঘরে বাসন মাজতে গেলাম। রাহুল এসে আমার সাহায্য করতে চাইল।
মা, আমি প্লেট মুছে দিই। আমি রাজি হলাম। আমরা চুপচাপ কাজ করছিলাম। হঠাৎ রাহুল বলল, মা, তুমি কি জান আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি কিছু বললাম না। রাহুল আবার বলল, আমি তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। আমি তাকালাম। রাহুল, তুই আমাকে স্বাভাবিকভাবে দেখ। রাহুল বলল, মা, আমি তোমাকে স্বাভাবিকভাবেই দেখি। তুমি আমার প্রিয় মানুষ। ও আস্তে করে আমার হাতে হাত রাখল। আমি হাত সরিয়ে নিলাম। রাহুল, না। রাহুল কাছে এল। মা, আমি তোমার কাছে একটা অনুরোধ আছে। আমি বললাম, কি? রাহুল বলল, আজ রাতে আমি তোমার রুমে ঘুমাতে পারি? আমি চমকে উঠলাম। কেন? রাহুল বলল, কারণ বাবা নেই। আমি তোমাকে একা রাখতে চাই না। আমি বললাম, তানিয়া আছে তো? রাহুল বলল, তানিয়া ছোট। আমি তোমার রক্ষা করতে চাই। আমি ভাবলাম, একা ঘুমাতে ভয় লাগছিল। ঠিক আছে, কিন্তু তুই মেঝেতে ঘুমাবি। আমি বললাম। রাহুল খুশি হয়ে গেল। হ্যাঁ মা, আমি মেঝেতে ঘুমাব। রাতে রাহুল একটা চাদর নিয়ে আমার রুমে এল। আমি বিছানা শুলাম। রাহুল মেঝেতে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর রাহুল বলল, মা, তুমি ঘুমিয়ে গেছ? আমি বললাম, না। রাহুল বলল, মা, আমি তোমার কাছে আসতে পারি? আমি বললাম, কেন? রাহুল বলল, মেঝে শক্ত। আমার শরীর ব্যথা হচ্ছে। আমি কিছুক্ষণ ভাবলাম। তারপর বললাম, ঠিক আছে, কিন্তু দূরে থাকবি। রাহুল উঠে বিছানায় এল। আমি এক পাশে সরে গেলাম। রাহুল অপর পাশে শুয়ে পড়ল। ধন্যবাদ মা। রাতের মাঝে আমি ঘুম থেকে উঠলাম। দেখলাম রাহুল আমার খুব কাছে এসে গেছে। ওর একটা হাত আমার কোমরে। আমি সরে যেতে গেলাম। রাহুল জেগে উঠল। মা, কি হয়েছে? আমি বললাম, তুই আমার খুব কাছে এসে গেছিস। রাহুল বলল, সরি মা। ঘুমের মধ্যে হয়ে গেছে। কিন্তু ও হাত সরাল না। আমি ওর হাত সরিয়ে দিলাম। রাহুল আবার কাছে এল। মা, আমি তোমাকে কাছে পেতে চাই। আমি উঠে বসলাম। রাহুল, তুই মেঝেতে যা। রাহুল বলল, মা প্লিজ, আমি শুধু তোমার কাছে থাকতে চাই। আমি শক্ত হয়ে বললাম, না। রাহুল মন খারাপ করে মেঝেতে চলে গেল। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি রাহুল নেই। আমি রান্নাঘরে গিয়ে দেখি ও নাস্তা বানিয়ে রেখেছে। একটা চিঠি রেখেছে। লেখা, প্রিয় মা, তোমার জন্য নাস্তা বানিয়ে রেখেছি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমার স্বামী রাহুল। আমার হাত কাঁপল। ও নিজেকে আমার স্বামী লিখেছে। আমি চিঠিটা ছিঁড়ে ফেললাম। কিছুক্ষণ পর রাহুল বাজার থেকে ফিরে এল। মা, তুমি নাস্তা খেয়েছ? আমি মাথা নাড়লাম। রাহুল খুশি হয়ে বলল, কেমন লেগেছে? আমি বললাম, ভালো। রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি তোমার জন্য প্রতিদিন রান্না করতে পারি। আমি কিছু বললাম না। মা, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। রাহুল বলল। আমি জিজ্ঞেস করলাম, কি? রাহুল বলল, আজ সন্ধেবেলা দেখবে। এই বলে ও নিজের রুমে চলে গেল। সারাদিন রাহুল কি যেন একটা করছিল। আমি কয়েকবার ওর রুমের কাছে গিয়েছিলাম, কিন্তু দরজা বন্ধ। সন্ধেবেলা তানিয়া স্কুল থেকে ফিরে এল। রাহুল বলল, তানিয়া, তুমি তোমার রুমে যাও। আমি মায়ের সাথে কথা বলব। তানিয়া নিজের রুমে চলে গেল। রাহুল আমার হাত ধরে বসার ঘরে নিয়ে এল। আমি দেখলাম সারা ঘর সাজানো, মোমবাতি জ্বালানো, ফুল ছড়ানো। রাহুল, এসব কি? রাহুল বলল, মা, এটা আমাদের বিয়ের সাজসজ্জা। আমি চমকে উঠলাম। কি বললি? রাহুল আমার হাত ধরে হাঁটু গেড়ে বসল। মা, আমি তোমাকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছি। তুমি আমার স্ত্রী হবে। আমার মাথা ঘুরে গেল। রাহুল পকেট থেকে সেই সিঁদুরের কৌটা বের করল। মা, আমি তোমার কপালে সিঁদুর পরিয়ে দিতে চাই। ও উঠে দাঁড়াল এবং আমার দিকে এগিয়ে এল। আমি পিছিয়ে গেলাম। রাহুল, তুই কি করছিস? এসব সব সরিয়ে ফেল। রাহুল বলল, না মা, আজ আমি তোমাকে আমার করে নেব। ও আমার হাত ধরে টানল। আমি হাত ছাড়াতে চেষ্টা করলাম। মা, তুমি আমার কাছ থেকে পালিয়ে কোথায় যাবে? আমি তোমাকে ছাড়ব না। রাহুল আমাকে জড়িয়ে ধরল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম। হঠাৎ দরজার বেল বাজল। আমরা দুজনেই চমকে উঠলাম। রাহুল আমাকে ছেড়ে দিল। আমি দরজার কাছে গিয়ে দেখলাম রবিন দাঁড়িয়ে। আমি তাড়াতাড়ি দরজা খুললাম। তুমি এত তাড়াতাড়ি ফিরলে? রবিন বলল, কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তানিয়া কোথায়? আমি বললাম, ও নিজের রুমে। রবিন বসার ঘরে এসে দেখল সাজসজ্জা। এসব কি? রাহুল তাড়াতাড়ি বলল, বাবা, আমি একটা পার্টি করার প্রস্তুতি নিচ্ছিলাম।
তোমার ফেরার খুশিতে রবিন হাসল। এত কিছুর দরকার ছিল না, রবিনের সামনে রাহুল সব সরিয়ে ফেল। কিন্তু আমি জানি এটা শেষ নয়। রাহুলের চোখে এখনও সেই আগুন জ্বলছে। ও আমাকে ছাড়বে না। কদিন পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ড্রেসিং টেবিলে একটা চিঠি। খুলে পড়লাম। লেখা, প্রিয় স্ত্রী, আমি তোমার জন্য অপেক্ষা করছি। শীঘ্রই আমরা একসাথে হব। তোমার স্বামী গু। আমার গা শিউরে উঠল। এটা রাহুলের হাতের লেখা। কিন্তু ও কখন এটা রেখে গেল? আমি চিঠিটা লুকিয়ে রাখলাম। সেদিন দুপুরে রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি তোমার জন্য কিছু কিনে এনেছি। ও একটা প্যাকেট দিল। খুলে দেখি একটা লাল শাড়ি। এটা কেন কিনলি? আমি জিজ্ঞেস করলাম। রাহুল বলল, মা, তুমি এই শাড়ি পরে দেখো। তোমাকে খুব সুন্দর লাগবে। আমি শাড়িটা ওর হাতে ফিরিয়ে দিলাম। আমার দরকার নেই, রাহুল বলল। মা, প্লিজ একবার পরে দেখো। আমি রাজি হলাম না। রাহুল শাড়িটা আমার বিছানা রেখে দিল। মা, যখন ইচ্ছে পরে দেখো, এই বলে ও চলে গেল। সারাদিন শাড়িটা আমার চোখের সামনে ছিল। লাল রং যেন আমাকে ডাকছিল। রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি শাড়িটা হাতে নিলাম। খুব সুন্দর কাজ করা। আয়নার সামনে একবার ধরে দেখলাম। সত্যিই খুব সুন্দর। হঠাৎ মনে হলো আমি এটা পরে দেখি। আমি শাড়িটা পরলাম। আয়নায় নিজেকে দেখে চমকে গেলাম। সত্যিই খুব সুন্দর লাগছে। হঠাৎ দরজায় একটা শব্দ। রাহুল দাঁড়িয়ে। মা, তুমি শাড়িটা পরেছ। আমি লজ্জা পেলাম। আমি শুধু দেখছিলাম। রাহুল ঘরে এসে বলল, মা, তুমি অসাধারণ লাগছ। একদম নতুন বধূর মতো। ও আমার দিকে এগিয়ে এল। এখন শুধু সিঁদুর লাগবে। আমি পিছিয়ে গেলাম। রাহুল, আমি শাড়ি খুলে ফেলি। রাহুল বলল, না মা, তুমি এভাবেই থাক। আমি তোমার কপালে সিঁদুর পরিয়ে দিই। ও পকেট থেকে সিঁদুরের কৌটা বের করল। না রাহুল, আমি চিৎকার করতে যাচ্ছিলাম। রাহুল আমার মুখে হাত দিয়ে দিল। মা, চুপ। সবাই ঘুমিয়ে আছে। ও আমাকে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে গেল। আয়নায় আমাদের দুজনকে দেখা যাচ্ছে। রাহুল আমার পিছনে দাঁড়িয়ে বলল, মা, দেখো আমরা কত সুন্দর জোড়া। ও সিঁদুরের কৌটা খুল। আমি তোমার কপালে সিঁদুর দিচ্ছি। আমি মাথা নাড়লাম। কিন্তু রাহুল আমার মাথা ধরে রাখল। আস্তে আস্তে রাহুল আমার কপালে সিঁদুর লাগাতে শুরু করল। আমি কাঁদতে লাগলাম। রাহুল, তুই কি করছিস? রাহুল বলল, মা, আমি তোমাকে আমার স্ত্রী বানাচ্ছি। সিঁদুর লাগানোর পর রাহুল আয়নায় আমার দিকে তাকাল। মা, তুমি কত সুন্দর লাগছ। একদম আমার স্ত্রীর মতো। ও আমার কাঁধে হাত রাখল। এখন তুমি আমার। আমি ওর হাত সরিয়ে দিয়ে সিঁদুর মুছে ফেলতে চাইলাম। রাহুল আমার হাত ধরে রাখল। মা, মুছো না। তোমাকে খুব সুন্দর লাগছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, রাহুল, তুই আমার সাথে কি করছিস? রাহুল আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে ভালোবাসছি। তুমি এখন আমার স্ত্রী। আমি ওকে ঠেলে সরিয়ে দিলাম। তুই পাগল হয়ে গেছিস। আমি তাড়াতাড়ি শাড়ি খুলে ফেললাম। রাহুল বলল, মা, তুমি যত ইনকার করো, সত্য তো এটাই যে তুমি আমাকে ভালোবাসো। আমি বললাম, না, আমি তোকে ছেলে হিসেবে ভালোবাসি। রাহুল হাসল। মা, তোমার চোখ বলে দিচ্ছে তুমি আমাকে স্বামী হিসেবে চাও। আমি নিজের পোশাক পরে রুম থেকে বেরিয়ে গেলাম। রাহুল পিছু নীল। মা, তুমি কোথায় যাচ্ছ? আমি বসার ঘরে গিয়ে সোফায় বসলাম। রাহুল আমার পাশে বসল। মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি শুধু স্বীকার করতে লজ্জা পাচ্ছ। রাহুল আমার হাত ধরল। আমি হাত সরিয়ে নিলাম। রাহুল, তুই একটা ডাক্তার দেখা। তোর মানসিক সমস্যা হয়েছে। রাহুল বলল, মা, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি। ও আমার কাছে আরও কাছে এল। তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। আমি উঠে দাঁড়ালাম। আমি ঘুমাতে যাচ্ছি। রাহুল বলল, মা, আমি তোমার সাথে ঘুমাব। আমি বললাম, না। রাহুল বলল, মা, আমি তোমাকে একা রাখব না। আমি রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু রাতে আমি ঘুমাতে পারলাম না। বারবার মনে হচ্ছিল রাহুল দরজার বাইরে আছে। সকালে ঘুম থেকে উঠে দেখি আবার একটা চিঠি। লেখা, প্রিয় স্ত্রী, গত রাতে তুমি কত সুন্দর লাগছিলে। আমি তোমার কপালে সিঁদুর দিয়েছি। এখন তুমি আমার। শীঘ্রই আমরা একসাথে নতুন জীবন শুরু করব। এবার আমি ভয় পেয়ে গেলাম। রাহুল সত্যিই পাগল হয়ে গেছে। আমি চিঠিটা ছিঁড়ে ফেললাম। কিন্তু মনে মনে একটা ভয় কাজ করছিল। সারাদিন রাহুল আমার পিছনে ঘুরে বেড়াল।
যেখানেই যাই ও সেখানে চলে আসে। মা, তুমি আমার থেকে দূরে কেন থাকছ? আমি বললাম, রাহুল, তুই আমাকে একটু শান্তিতে থাকতে দে। রাহুল বলল, মা, আমি তোমাকে শান্তি দিতে চাই। আমি তোমার সেবা করতে চাই। ও আমার কাছে এসে বলল, তুমি যা চাইবে আমি তাই করব। আমি বললাম, আমি চাই তুই স্বাভাবিক হও। রাহুল হাসল। মা, আমি স্বাভাবিক আছি। আমি শুধু তোমাকে ভালোবাসি। ও আমার গালে হাত দিল। আমি সরে গেলাম। রাহুল, আমাকে ছুঁজো না। বিকেলে রবিন অফিস থেকে ফিরে এল। তানিয়াও স্কুল থেকে এল। আমি একটু শান্তি পেলাম। কিন্তু রাহুল আমার দিকে একটানা তাকিয়ে থাকে, যেন আমাকে গিলে খেতে চায়। রাতে খাওয়ার পর রবিন টিভি দেখতে গেল। তানিয়া পড়াশোনায় ব্যস্ত। আমি রান্নাঘরে বাসন মাজছিলাম। রাহুল এসে আমার পাশে দাঁড়াল। মা, আমি তোমাকে একটা কথা বলি। আমি না বললাম। রাহুল বলে, চল মা, আমি তোমাকে নিয়ে কোথাও দূরে যেতে চাই। শুধু আমরা দুজন। আমি ওর দিকে তাকালাম। কোথায়? রাহুল বলল, যেখানে কেউ আমাদের চিনবে না। আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। আমার মাথা ঘুরে গেল। রাহুল, তুই কি বলছিস? রাহুল কাছে এসে বলল, মা, আমি সব ভেবে রেখেছি। আমাদের কাছে যথেষ্ট টাকা আছে। আমরা দূর কোনো শহরে চলে যাব। নতুন পরিচয় নিয়ে থাকব। আমি পিছিয়ে গেলাম। রাহুল, তুই সত্যিই পাগল হয়ে গেছিস। রাহুল বলল, মা, আমি পাগল নই। আমি ভালোবাসার জন্য পাগল। ও আমার দুহাত ধরল। তুমি আমার সাথে চলো। আমি হাত ছাড়ালাম। আমি কোথাও যাব না। রাহুল বলল, মা, তুমি আমাকে একবার সুযোগ দাও। তুমি দেখবে আমি তোমাকে কত খুশি রাখতে পারি। আমি রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম। রাহুল আমার পিছু নিল। মা, তুমি আমার কথা ভেবে দেখো। আমি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু রাহুল দরজায় করাঘাত করতে লাগল। মা, দরজা খোলো। আমি দরজা খুললাম। রাহুল ঘরে ঢুকে এল। মা, আমি তোমাকে ছাড়তে পারব না। ও আমাকে জড়িয়ে ধরল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম। রাহুল আমার মুখ বন্ধ করে দিল। মা, চুপ। সবাই শুনে ফেলবে। রাহুল আমাকে বিছানায় বসাল। আমি তোমাকে বোঝাতে চাই। ও আমার সামনে হাঁটু গেড়ে বসল। মা, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তুমি শুধু আমাকে একটা সুযোগ দাও। আমি কাঁদতে লাগলাম। রাহুল, তুই আমার ছেলে। তুই এভাবে কথা বলিস কেন? রাহুল আমার চোখের জল মুছে দিল। মা, আমি তোমার ছেলে। কিন্তু আমি তোমাকে স্ত্রী হিসেবে ভালোবাসি। ঠিক সেই মুহূর্তে তানিয়া এসে দরজায় নক করল। মা, দাদা, তোমরা কি করছ? রাহুল তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিল। আমি চোখ মুছে দরজা খুললাম। কিছু না মা। আমরা কথা বলছিলাম। তানিয়া বলল, মা, তুমি কাঁদছিলে কেন? আমি বললাম, আমার চোখে কিছু পড়েছিল। তানিয়া নিজের রুমে চলে গেল। রাহুল আমার কানের কাছে ফিসফিস করে বলল, মা, এই কথা এখানেই শেষ নয়। আমি এখন বুঝতে পারছি রাহুল আমাকে ছাড়বে না। ওর মধ্যে একটা ভয়ানক জেদ চেপে বসেছে। আমি কি করব বুঝতে পারছি না। পরের দিন খুব ভোরে আমি ঘুম থেকে উঠলাম। রাহুলের রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ শুনলাম ও কার সাথে যেন ফোনে কথা বলছে। আমি কান পেতে শুনলাম, হ্যাঁ, আমি এবং আমার স্ত্রী দূরে কোথাও যেতে চাই। একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিতে চাই। আমার মাথায় যেন বজ্রপাত হল। রাহুল কি সত্যিই আমাকে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে? আমি তাড়াতাড়ি সেখান থেকে চলে এলাম। মনে হচ্ছিল যেন আমি কোনো ফাঁদে পড়ে গেছি। রাহুল এখন আমাকে স্ত্রী বলে পরিচয় দিচ্ছে। কিছুক্ষণ পর রাহুল রুম থেকে বেরিয়ে এল। আমার কাছে এসে বলল, মা, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আমরা পরের সপ্তাহে চলে যেতে পারি। আমি চমকে উঠলাম। কোথায় যেতে পারি? রাহুল হাসল। মা, আমি বলেছি তো। আমরা দূর কোনো শহরে চলে যাব। আমি বললাম, আমি কোথাও যাব না। রাহুল বলল, মা, তুমি যাবে। আমি তোমাকে নিয়েই যাব। ওর কথায় এমন দৃঢ়তা যে আমি ভয় পেয়ে গেলাম। রাহুল, তুই কি জোর করে আমাকে নিয়ে যাবি? রাহুল বলল, মা, জোর করে নয়। তুমি নিজেই আমার সাথে আসবে। আমি বললাম, কখনোই না। রাহুল কাছে এসে আমার কাঁধে হাত রাখল। মা, তুমি আসবে। কারণ তুমি জান তুমি আমাকে ভালোবাসো। আমি ওর হাত সরিয়ে দিলাম। এভাবে কদিন কেটে গেল। রাহুল প্রতিদিন আমাকে নিয়ে চলে যাওয়ার কথা বলে। আমি প্রতিদিন না বলি। কিন্তু ও হাল ছাড়ে না। একদিন সকালে আমি দেখলাম রাহুল একটা ব্যাগ প্যাক করছে। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছিস? রাহুল বলল, আমরা যাচ্ছি মা। আজই। আমি বললাম, আমি কোথাও যাচ্ছি না।
রাহুল ব্যাগ প্যাক করা বন্ধ করে আমার কাছে এল। মা, তুমি আমার সাথে চলো। আমি তোমাকে অনেক ভালো জায়গায় নিয়ে যাব। আমি মাথা নাড়লাম। রাহুল আমার হাত ধরল। মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি হাত ছাড়াতে গেলাম। রাহুল শক্ত করে ধরে রাখল। মা, তুমি আমার সাথে আসবে। আমি চিৎকার করলাম, রবিন, রবিন। রবিন দৌড়ে এল। কি হয়েছে? রাহুল আমার হাত ছেড়ে দিল। আমি কাঁদতে কাঁদতে বললাম, রাহুল আমাকে জোর করে কোথাও নিয়ে যেতে চাইছে। রবিন রাহুলের দিকে তাকাল। রাহুল, কি ব্যাপার? রাহুল বলল, কিছু না বাবা। মায়ের মাথা খারাপ হয়ে গেছে। আমি চিৎকার করে বললাম, আমার মাথা খারাপ হয়নি। রাহুল আমাকে নিয়ে পালিয়ে যেতে চায়। রবিন এবার গুরুত্ব দিয়ে শুনল। রাহুল, সত্যি কথা বল। রাহুল বলল, বাবা, আমি মায়ের যত্ন নিতে চাই। রবিন বলল, কোথায় নিয়ে যেতে চাইছিস? রাহুল চুপ রইল। রবিন রাহুলের ব্যাগ দেখল। এত জিনিস প্যাক করেছিস কেন? রাহুল কিছু বলতে পারল না। রবিন আমার দিকে তাকাল। সীমা, তুমি ভয় পেও না। আমি দেখছি। রবিন রাহুলকে নিয়ে বসার ঘরে গেল। আমি তাদের কথা শুনতে পেলাম। রবিন বলছে, রাহুল, তোর কি হয়েছে? তুই তোর মায়ের সাথে কেন এভাবে ব্যবহার করছিস? রাহুল বলল, বাবা, আমি মায়ের কোনো ক্ষতি করিনি। আমি শুধু ওকে ভালোবাসি। রবিন বলল, ভালোবাসা মানে জোর করা নয়। রাহুল বলল, আমি জোর করিনি। আমি শুধু মায়ের সাথে থাকতে চাই। রবিন কিছুক্ষণ চুপ রইল। তারপর বলল, রাহুল, তুই একটা ডাক্তার দেখা। তোর মানসিক চিকিৎসা দরকার। রাহুল রেগে গেল। আমার কোনো সমস্যা নেই এই বলে ও রুমে চলে গেল। রবিন আমার কাছে এল। সীমা, রাহুল কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? আমি সব খুলে বললাম। রাহুল কিভাবে আমাকে ভালোবাসার কথা বলে, বিয়ে করতে চায়, সিঁদুর পরিয়েছে, সব। রবিন সব শুনে চমকে গেল। এসব কবে থেকে শুরু? আমি বললাম, গত মাস থেকে। রবিন মাথা নিচু করে বসে রইল। আমি বুঝতে পারিনি। রবিন বলল, আমি কাল রাহুলকে একটা মনোচিকিৎসকের কাছে নিয়ে যাব। আমি বললাম, ও যাবে? রবিন বলল, যেতেই হবে। নয়তো আমি পুলিশে খবর দেব। পরের দিন রবিন রাহুলকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ফিরে এসে বলল, ডাক্তার বলেছেন রাহুলের একটা মানসিক অসুস্থতা হয়েছে। অয়ডিপাস কমপ্লেক্স। আমি বুঝলাম না। এটা কি? রবিন ব্যাখ্যা করল, এটা একটা মানসিক অবস্থা যেখানে ছেলে তার মায়ের প্রতি রোমান্টিক অনুভূতি অনুভব করে। এটা একটা রোগ। চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। আমি স্বস্তি পেলাম। ডাক্তার কি বলেছেন? রবিন বলল, নিয়মিত সেশন নিতে হবে। আর রাহুলকে তোমার থেকে দূরে রাখতে হবে। আমি ওকে আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি কিছুদিনের জন্য। রাহুল খুব অনিচ্ছায় চিকিৎসা নিতে রাজি হল। কিন্তু ও বলল, আমি মায়ের কাছ থেকে দূরে থাকতে চাই না। রবিন শক্ত হয়ে বলল, তোর কোনো অপশন নেই। কয়েকদিন পর রাহুল চলে গেল। ঘর খালি মনে হচ্ছিল। কিন্তু একটা গতকাল বিকেলে বাগানে ফুলে পানি দিচ্ছিলাম, হঠাৎ ছেলে এসে যা করল আর যা বলল। গতকাল বিকেল ৫টার দিকে বাগানে গেছি ফুলগাছে পানি দিতে। গোলাপ, বেলি, জুঁই গাছে একে একে পানি দিচ্ছিলাম। ছেলে অফিস থেকে ফিরে এসে সোজা বাগানে চলে এল। বলল, মা, আমিও সাহায্য করব। সে আরেকটা পানির পাত্র নিয়ে এল। আমরা দুজনে মিলে সব গাছে পানি দিলাম। কাজ শেষে বাগানের বেঞ্চে বসলাম। সন্ধ্যার হাওয়া আসছে। ফুলের গন্ধে চারদিক মাতাল। মা, এই বাগানটা কত সুন্দর, সে বলল। আমি হাসলাম, তোর বাবা এই বাগান করেছিল? তার মুখ গম্ভীর হয়ে গেল। সে বলল, বাবা চলে যাওয়ার পর তুমি একা এই বাগানের যত্ন নিয়েছ গু। আমি মাথা নাড়লাম। সে আমার হাত ধরে বলল, কিন্তু তুমি একা নও মা। আমি তো আছি কু। আমি বললাম, হ্যাঁ, তুই আছিস। সে আমার হাত চেপে ধরে বলল, শুধু ছেলে হিসেবে নয় মা গু। আমি তার দিকে তাকালাম। সে বলল, আমি চাই তোমার সঙ্গী হতে। তোমার স্বামী হতে। কু একটা পাখি ডেকে উঠল। সে বলল, এই বাগানে আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি গু। তুই কি বলছিস? আমি ফিসফিস করে বললাম। সে উঠে আমার সামনে হাঁটু গেড়ে বসল। একটা গোলাপ ছিঁড়ে আমার হাতে দিয়ে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হবে। বিকেলের সূর্যের আলো তার মুখে পড়ছিল। সে বলল, এই বাগানেই আমাদের বিয়ের অনুষ্ঠান হবে। শুধু আমরা দুজনে। গোলাপের কাঁটা আমার আঙুলে বিঁধল। সে আমার আঙুল থেকে কাঁটা বের করে দিয়ে বলল, আমি তোমাকে কোনো কষ্ট দেব না মা। আমি তোমাকে রানীর মতো রাখব। ফুলের গন্ধে আমার মাথা ঝিমঝিম করছিল।
এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালতী সেন। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম রবীন্দ্র সেন, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান। সৌরভ আমাকে জড়িয়ে ধরল। ধন্যবাদ মা। আমি তোমাকে খুব সুখী রাখব। কিন্তু হঠাৎ করেই পূর্ণিমা ঘরে ঢুকে পড়ল। মা, দাদা, তোমরা কি করছ? আমরা তাড়াতাড়ি আলাদা হয়ে গেলাম। সৌরভ বলল, কিছু না। মা একটু কান্নাকাটি করছিল। আমি সান্ত্বনা দিচ্ছিলাম। কেন কাঁদছিলে মা? পূর্ণিমা জিজ্ঞেস করল। বাবার কথা মনে পড়েছিল আমি বললাম। ওহ মা, তুমি কেঁদো না। দাদা তো আছে তোমার যত্ন নেওয়ার জন্য, পূর্ণিমা বলল। হ্যাঁ, আমি আছি, সৌরভ বলল। সেদিন থেকে আমাদের জীবনে একটা অদ্ভুত পরিবর্তন এল। সৌরভ আরও বেশি যত্নশীল হয়ে উঠল। আর আমিও ধীরে ধীরে তার ভালোবাসা গ্রহণ করতে শুরু করলাম। কিন্তু একদিন এমন কিছু ঘটল যা আমার সব চিন্তাভাবনা পাল্টে দিল। সেদিন ছিল শুক্রবার। সৌরভ কলেজে গেছে, পূর্ণিমা স্কুলে। আমি একা বাড়িতে। দুপুরে হঠাৎ কলিং বেল বাজল। দরজা খুলে দেখি আমার প্রতিবেশী রুমা আন্টি। কেমন আছ মালতী? তিনি বললেন। ভালো আছি। আসুন আমি বললাম। তিনি ঘরে এসে বসলেন। চা খেতে খেতে বললেন, মালতী, তোমার ছেলে সৌরভ কেমন আছে? ভালো আছে আমি বললাম। শুনেছি সে তোমার খুব যত্ন নেয় তিনি বললেন। হ্যাঁ, নেয় আমি বললাম। কিন্তু মালতী তিনি একটু থামলেন। তারপর বললেন, আমি একটা কথা বলবো। মনে রাখবে না আগে? কি কথা? আমি জিজ্ঞেস করলাম। সৌরভ কি তোমার সাথে একটু? মানে কি? তিনি ইতস্তত করলেন। কি বলতে চাইছেন? আমি বললাম। আমি দেখেছি সে তোমার সাথে অন্য রকম আচরণ করে। একজন ছেলের চেয়ে বেশি কিছু তিনি বললেন। আমার মুখ শুকিয়ে গেল। আপনি কি বলতে চাইছেন? মালতী, আমি তোমার ভালোর জন্যই বলছি। সৌরভের আচরণ কেমন যেন অস্বাভাবিক লাগছে তিনি বললেন। অস্বাভাবিক মানে? আমি জিজ্ঞেস করলাম। সে তোমাকে যেভাবে দেখে, যেভাবে তোমার যত্ন নেয়, এটা একজন ছেলের পক্ষে স্বাভাবিক নয় তিনি বললেন। আমি চুপ করে রইলাম। রুমা আন্টি আরও বললেন, মালতী, তুমি সাবধান থেকো। কখনো কখনো ছেলেরা মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে। এটা একটা মানসিক সমস্যা। আপনি কি বলছেন? আমি অবাক হয়ে বললাম। আমি শুনেছি এরকম হয়। বিশেষ করে বাবা মারা গেলে ছেলেরা মায়ের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে। আর এই নির্ভরশীলতা কখনো কখনো ভুল পথে চলে যায় তিনি বললেন। আমি কিছু বলতে পারছিলাম না। রুমা আন্টি চলে যাওয়ার পর আমি ভাবতে শুরু করলাম। তিনি কি ঠিক বলেছেন? সৌরভের আচরণ কি সত্যিই অস্বাভাবিক? আমি কি ভুল করছি? সন্ধেবেলা সৌরভ ফিরে এল। আমাকে দেখে বলল, মা, তুমি চুপচাপ কেন? কিছু না আমি বললাম। মা, তুমি কি আমার উপর রাগ আছো? সে জিজ্ঞেস করল। না আমি বললাম। কিন্তু সৌরভ বুঝতে পারল আমার মন ভালো নেই। সে আমার কাছে এসে বসল। মা, কি হয়েছে? আমাকে বলো সে বলল। সৌরভ আমি একটু থামলাম। তারপর বললাম, আমাদের এই সম্পর্ক কি ঠিক? কেন? কি সমস্যা? সে জিজ্ঞেস করল। লোকে কি বলবে? আমি বললাম। কে কি বলেছে? সে গম্ভীর হয়ে জিজ্ঞেস করল। রুমা আন্টি আজ এসেছিল। তিনি বলেছেন তোর আচরণ অস্বাভাবিক আমি বললাম। সৌরভের মুখ রাগে লাল হয়ে গেল। সে কি বলেছে? বলেছে তুই আমার সাথে একজন ছেলের মতো আচরণ করিস না আমি বললাম। আর তুমি তার কথা বিশ্বাস করেছ? সে রাগত গলায় বলল। আমি জানি না আমি বললাম। মা, তুমি আমাকে বিশ্বাস কর না? সে বলল। করি। কিন্তু আমি থামলাম। কিন্তু কি? সে জিজ্ঞেস করল। আমরা কি সত্যিই এটা করতে পারি? আমি জিজ্ঞেস করলাম। সৌরভ আমার হাত ধরল। মা, আমি তোমাকে ভালোবাসি। এটাই আসল। বাকি সব মিথ্যা। কিন্তু সমাজ আমি বলতে শুরু করলাম। সমাজ কি করবে?
আমরা তো কাউকে বলছি না, সে বলল। আমি চুপ করে রইলাম। সৌরভ আরও বলল, মা তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসি, আমি বললাম। তাহলে আর কিছু ভেব না। আমরা দুজনে খুশি থাকব, সে বলল। কিন্তু আমার মন শান্ত হচ্ছিল না। রুমা আন্টির কথাগুলো বারবার মনে আসছিল। রাতে খাওয়ার সময় পূর্ণিমা বলল, মা তুমি কেন এত চুপচাপ আছো? কিছু না আমি বললাম। মা তুমি কি অসুস্থ? সে জিজ্ঞেস করল। না, ভালো আছি আমি বললাম। সৌরভ বলল, পূর্ণিমা মা একটু চিন্তিত। কিছুদিন পর ভালো হয়ে যাবে। রাতে ঘুমানোর সময় সৌরভ আমার ঘরে এল। মা আমি তোমার সাথে থাকব। না, তুই তোর ঘরে যা, আমি বললাম। কেন? তুমি কি আমাকে চাও না? সে বলল। এটা ঠিক নয় আমি বললাম। কেন ঠিক নয়? আমরা তো সিদ্ধান্ত নিয়েছি, সে বলল। আমি আর পারছি না সৌরভ, আমি বললাম। কেন? কি হয়েছে? সে জিজ্ঞেস করল। আমি ভয় পাচ্ছি, আমি বললাম। কিসের ভয়? সে বলল। লোকে জানতে পারলে কি হবে? আমি বললাম। কেউ জানতে পারবে না, সে বলল। কিন্তু রুমা আন্টি তো সন্দেহ করতে শুরু করেছে, আমি বললাম। তার সন্দেহ করার কিছু নেই। আমি সাবধান থাকব, সে বলল। না সৌরভ, আমি আর পারব না, আমি দৃঢ়ভাবে বললাম। সৌরভের মুখ বদলে গেল। তুমি কি আমাকে প্রত্যাখ্যান করছ? আমি থামলাম। তুমি আমাকে প্রত্যাখ্যান করলে আমি কি করব জানো? সে বলল। কি করবি? আমি জিজ্ঞেস করলাম। আমি সত্যিই আত্মহত্যা করব। এবার মিথ্যা নয়, সে বলল। আমি ভয় পেয়ে গেলাম। তুই এরকম কথা বলিস না তাহলে তুমি আমাকে প্রত্যাখ্যান করো না, সে বলল। আমি কি করব বুঝতে পারছিলাম না। সৌরভ আরও কাছে এল। মা আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না, সে বলল। সৌরভ আমি বলতে গিয়ে থামলাম। প্লিজ মা, আমাকে একটা সুযোগ দাও, সে বলল। আমি অনেকক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, ঠিক আছে সত্যি? সৌরভ খুশি হয়ে বলল। আমি মাথা নাড়লাম। সেদিন থেকে আমরা আরও গোপনীয়তার সাথে আমাদের সম্পর্ক চালিয়ে গেলাম। কিন্তু একদিন এমন কিছু ঘটল যা সব কিছু পাল্টে দিল। সেদিন ছিল রবিবার। আমরা তিনজনে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে ফেরার সময় রাস্তায় আমাদের পুরনো পারিবারিক ডাক্তার মিলেন সাহেবের সাথে দেখা হল। কেমন আছেন মালতী? তিনি বললেন। ভালো আছি ডাক্তার সাহেব, আমি বললাম। এ তো সৌরভ। কেমন আছিস? তিনি সৌরভের দিকে তাকিয়ে বললেন। ভালো আছি, সৌরভ বলল। আর এই যে পূর্ণিমা। কত বড় হয়েছে? ডাক্তার সাহেব বললেন। আমরা কিছুক্ষণ কথা বললাম। তারপর ডাক্তার সাহেব বললেন, মালতী আমি তোমাকে একটা কথা বলব। বলুন? আমি বললাম। সৌরভ তুই একটু দূরে যা। আমি তোর মার সাথে একটা কথা বলব, তিনি সৌরভকে বললেন। সৌরভ একটু দূরে গিয়ে পূর্ণিমার সাথে দাঁড়াল। ডাক্তার সাহেব আমার কাছে এসে বললেন, মালতী সৌরভের ব্যাপারে আমি চিন্তিত। কেন? আমি জিজ্ঞেস করলাম। আমি লক্ষ্য করেছি সে তোমার প্রতি একটু বেশি আসক্ত। এটা স্বাভাবিক নয় তিনি বললেন। আমার বুকের ভেতরে ধড়ফড় করতে শুরু করল। তুমি একবার তাকে আমার কাছে নিয়ে এসো। আমি পরীক্ষা করব, তিনি বললেন। কি পরীক্ষা? আমি জিজ্ঞেস করলাম। মানসিক অবস্থার পরীক্ষা। বাবা মারা যাওয়ার পর অনেক ছেলেই এরকম সমস্যায় পড়ে, তিনি বললেন। কি সমস্যা? আমি জিজ্ঞেস করলাম। অয়েডিপাস কমপ্লেক্স। এটা একটা মানসিক রোগ। এতে ছেলেরা মায়ের প্রতি রোমান্টিক অনুভূতি পোষণ করে, তিনি বললেন। আমার মাথা ঝিমঝিম করতে শুরু করল। মালতী তুমি কি ঠিক আছো? ডাক্তার সাহেব জিজ্ঞেস করলেন। আমি ঠিক আছি আমি বললাম। তুমি সৌরভকে নিয়ে আগামী সপ্তাহে আমার কাছে এসো। আমি তার চিকিৎসার ব্যবস্থা করব, তিনি বললেন। বাড়িতে ফিরে আমি ভাবতে শুরু করলাম। ডাক্তার সাহেব যা বলেছেন সেটা কি সত্যি? সৌরভের কি সত্যিই কোনো মানসিক সমস্যা আছে? আর আমি কি করেছি? আমি কি একটা অসুস্থ ছেলের সাথে ভুল কাজ করেছি? সেদিন রাতে সৌরভ আমার কাছে এল। মা ডাক্তার সাহেব তোমাকে কি বলেছিল? কিছু না আমি বললাম। মা তুমি আমার কাছে সত্য কথা বলো, সে বলল। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, সৌরভ তুই কি আমাকে সত্যিই ভালোবাসিস? অবশ্যই।
আমি তোমাকে খুব ভালোবাসি, সে বলল। কিন্তু এই ভালোবাসা কি ঠিক? আমি জিজ্ঞেস করলাম। কেন ঠিক নয়? সে বলল। ডাক্তার সাহেব বলেছেন এটা একটা মানসিক সমস্যা কি? আমি বললাম। সৌরভের মুখ রাগে লাল হয়ে গেল। তিনি কি বলেছেন? বলেছেন তোর অয়েডিপাস কমপ্লেক্স হয়েছে। আমি বললাম। এটা মিথ্যা, সৌরভ চিৎকার করে বলল। তিনি বলেছেন তোর চিকিৎসা প্রয়োজন। আমি বললাম। আমার কোনো চিকিৎসা প্রয়োজন নেই, আমি সুস্থ আছি, সে বলল। কিন্তু সৌরভ আমি বলতে শুরু করলাম। না, আমি কারো কাছে যাব না, সে রাগত গলায় বলল। তুই যেতেই হবে। আমি দৃঢ়ভাবে বললাম। তুমি কি আমাকে পাগল বানাতে চাও? সে বলল। আমি তোর ভালো চাই। আমি বললাম। তাহলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেও না, সে বলল। আমি নিয়ে যাব। আমি বললাম। সৌরভ আর কিছু বলল না, সে চলে গেল। পরদিন সকালে উঠে দেখি সৌরভ বাড়িতে নেই। তার ঘরে গিয়ে দেখি সে তার সব জামাকাপড় নিয়ে চলে গেছে। পূর্ণিমা জিজ্ঞেস করল, মা, দাদা কোথায়? সে সে একটু কাজে গেছে। আমি বললাম। কিন্তু সৌরভ আর ফিরে এল না। পুরো দিন কেটে গেল। রাতে এল না, পরদিনও এল না। আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। সে কোথায় গেছে? কি করছে? তৃতীয় দিনে আমি সিদ্ধান্ত নিলাম সৌরভকে খুঁজতে বের হব। কিন্তু কোথায় খুঁজব? সেদিন সন্ধেবেলা হঠাৎ দরজায় কলিং বেল বাজল। দরজা খুলে দেখি পুলিশ। আপনি মালতী সেন? একজন পুলিশ জিজ্ঞেস করল। হ্যাঁ আমি ভয়ে ভয়ে বললাম। আপনার ছেলে সৌরভের সাথে আমাদের দেখা করতে হবে। তিনি বললেন। কেন? কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। তিনি একটা হোটেলে থাকছেন, আর সেখানে কিছু অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে অবৈধ কাজ করছেন, পুলিশ বলল। আমার মাথায় বজ্রাঘাত হল। আপনি কি বলছেন? আপনি আমাদের সাথে আসুন। তাকে বোঝাতে হবে, পুলিশ বলল। আমি পূর্ণিমাকে প্রতিবেশীর কাছে রেখে পুলিশের সাথে গেলাম। হোটেলে পৌঁছে দেখি সৌরভ হাতকড়া পরা অবস্থায় বসে আছে, আর তার সাথে 3টি কিশোরী মেয়ে। আমাকে দেখে সৌরভ বলল, মা, আমি কিছু করিনি। কিন্তু পুলিশ বলল তিনি এই মেয়েদের দিয়ে পতিতাবৃত্তি করাচ্ছেন। আমি হতভম্ব হয়ে গেলাম। এটা কি সেই সৌরভ যে আমাকে এত ভালোবাসে? সৌরভ, তুই এমন করলি কেন? আমি কাঁদতে কাঁদতে বললাম। মা, আমি তোমাকে ভুলে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। সে বলল। তাই বলে এমন কাজ? আমি বললাম। আমি জানতাম তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, আর সেখানে আমাকে পাগল বানানো হবে। সে বলল। পুলিশ বলল, আপনার ছেলে একটা অপরাধী, তাকে জেলে যেতে হবে। আমি মন থেকে বুঝতে পারলাম যে সৌরভ সত্যিই মানসিকভাবে অসুস্থ। তার ভালোবাসা আসলে একটা রোগ ছিল। আমি ভুল করেছিলাম। আমার উচিত ছিল প্রথমেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। এখন অনেক দেরি হয়ে গেছে। সৌরভ জেলে যাবে, আর আমাকে সারা জীবন এই অপরাধবোধ নিয়ে বাঁচতে হবে। আমি বুঝতে পারলাম যে প্রেম আর অসুস্থতার মধ্যে অনেক সময় পার্থক্য করা কঠিন, কিন্তু আমাদের উচিত সর্বদা সতর্ক থাকা। আমার গল্পটা এখানেই শেষ। একটা ভুল সিদ্ধান্তের কারণে আমাদের পুরো পরিবার নষ্ট হয়ে গেছে, কিন্তু জীবন থেমে থাকে না। আমাকে এখন পূর্ণিমাকে নিয়ে নতুন করে বাঁচতে শুরু করতে হবে, আর সৌরভের জন্য প্রার্থনা করতে হবে যেন সে সুস্থ হয়ে ওঠে। এই ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা। আশা করি আপনারা আমার ভুল থেকে শিক্ষা নেবেন। যদি কখনো আপনাদের পরিবারে এরকম কিছু দেখেন, তাহলে দেরি না করে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই। বর পূর্ণিমা। সৌরভ 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পূর্ণিমা 13 বছর বয়সী, 8ম শ্রেণীতে পড়ে। আমার গল্পটা শুরু হয় আজ থেকে 3 মাস আগে। সেদিন ছিল শুক্রবার। সকাল থেকেই আকাশ মেঘলা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। আমি রান্নাঘরে সকালের নাস্তা বানাচ্ছিলাম। হঠাৎ সৌরভ এসে বলল, মা, আজ আমি বাড়িতে থাকব। কেন? কলেজ যাবি না? আমি জিজ্ঞেস করলাম। আজ ক্লাস নেই, আর বৃষ্টিও হতে পারে। সে বলল। ঠিক আছে, তাহলে আমার সাথে বাগানের কাজ করবি? আমি বললাম। সৌরভ মাথা নেড়ে রাজি হয়ে গেল। সকালের নাস্তার পর আমরা বাগানে গেলাম। আমাদের বাগানটা খুবই সুন্দর। আমার স্বামী রবীন্দ্র বাগান করতে খুব ভালোবাসত। সে নানা রকম ফুলের চারা লাগিয়েছিল।
গোলাপ, জুঁই, বেলি, রজনীগন্ধা, গাঁদা, কত রকমের ফুল। ৩ মাস আগে রবীন্দ্র হার্ট অ্যাটাকে মারা যায়। তারপর থেকে বাগানের যত্ন নেওয়াটা আমার জন্য একটু কষ্টকর হয়ে গেছে। কিন্তু সৌরভ আমাকে সাহায্য করে। সেদিন আমরা মিলে গাছগুলোতে পানি দিচ্ছিলাম। মা, বাবা এই গোলাপ গাছটা কবে লাগিয়েছিল? সৌরভ জিজ্ঞেস করল। তোর জন্মের আগেই। প্রায় ২১ বছর আগে। আমি উত্তর দিলাম। সত্যি? এত পুরনো গাছ? সে অবাক হয়ে বলল। হ্যাঁ। তোর বাবা বলেছিল এই গোলাপ গাছের ফুল যখন ফুটবে তখন আমাদের বাড়িতে একটা ছেলে আসবে। আমি হাসতে হাসতে বললাম। আর সত্যিই তো আমি এসেছি, সৌরভ হেসে বলল। আমরা পানি দেওয়া শেষ করে বেঞ্চে বসলাম। চারদিক খুবই শান্ত। পাকপাখালির ডাকাডাকি আর ফুলের মিষ্টি গন্ধ। এমন সময় সৌরভ বলল, মা, আমি তোমাকে একটা কথা বলবো। বল। আমি বললাম। মা, আমি। সে একটু থামল। তারপর বলল, আমি চাই তুমি আর একা থাকো না। তুই তো আছিস। আমি বললাম। না মা, আমি বলতে চাইছি। সে আরও কাছে এসে আমার হাত ধরল। আমি চাই তোমার একটা সঙ্গী থাকুক। একজন স্বামী। আমি চমকে গেলাম। তুই কি বলছিস? মা, আমি জানি এটা অদ্ভুত লাগতে পারে। কিন্তু আমি চাই তুমি খুশি থাকো। তোমার একজন সঙ্গী থাকুক। সে গম্ভীর গলায় বলল। কিন্তু মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার সব কিছু। আমি চাই না তুমি একা কষ্ট কর। সে বলল। এই সময় আকাশে হালকা বজ্রপাত হল। মনে হলো বৃষ্টি শুরু হয়ে যাবে। আমরা তাড়াতাড়ি বাড়িতে ঢুকে পড়লাম। ঘরে ঢুকে আমি ভাবতে শুরু করলাম। সৌরভ কি বোঝাতে চাইছিল? সে কি চায় আমি আবার বিয়ে করি? কিন্তু কার সাথে? আর আমার বয়সেও কেউ বিয়ে করবে কি না তা নিয়ে সন্দেহ ছিল। বিকেলে বৃষ্টি শুরু হল। আমি বসে বসে বৃষ্টি দেখছিলাম। সৌরভ এসে আমার পাশে বসল। মা, আজ সকালে যা বলেছিলাম সেটা নিয়ে ভাবছ? সে জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম। মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সে বলল। কি সিদ্ধান্ত? আমি নিজেই তোমার স্বামী হব। সে বলল। আমি তো হতবাক। তুই কি বলছিস? তুই আমার ছেলে। না মা, আমি শুধু তোমার ছেলে নই। আমি তোমাকে ভালোবাসি। একজন পুরুষ হিসেবে। সে বলল। এটা কি বলছিস তুই? এটা অসম্ভব, আমি চিৎকার করে বললাম। কিছুই অসম্ভব নয় মা। আমি তোমাকে রানীর মতো রাখব। তোমাকে সব সুখ দেব। সে বলল। আমি উঠে চলে গেলাম। কিন্তু সৌরভও আমার পিছু পিছু এল। মা, থামো। আমার কথা শোনো। সে বলল। আমি তোর কোনো কথা শুনব না। তুই পাগল হয়ে গেছিস। আমি রাগত গলায় বললাম। না মা, আমি পাগল হইনি। আমি খুব ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। সে বলল। রাতে খাওয়ার সময় আমরা কেউই কোনো কথা বললাম না। পূর্ণিমা জিজ্ঞেস করল, মা, তুমি আর দাদা কেন চুপচাপ আছো? কিছু না। আমি বললাম। খাওয়ার পর আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছিল না। সৌরভের কথাগুলো বারবার মনে আসছিল। পরদিন সকালে উঠে দেখি সৌরভ রান্নাঘরে চা বানাচ্ছে। আমাকে দেখে বলল, মা, চা নাও। আমি চা খাব না। আমি বললাম। মা, তুমি আমার উপর রাগ করেছ? সে জিজ্ঞেস করল। তুই যা বলেছিস সেটা ঠিক নয়। এরকম কথা আর কখনো বলিস না। আমি বললাম। কিন্তু মা। কোনো কিন্তু নেই। তুই আমার ছেলে। এই পরিচয়ের বাইরে আর কিছু নয়। আমি দৃঢ় গলায় বললাম। সেদিনের পর থেকে সৌরভ এ বিষয়ে আর কিছু বলেনি। কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম সে আমার প্রতি একটু বেশিই যত্নশীল হয়ে উঠেছে। সকালে উঠে আমার জন্য চা বানাত। রাতে ঘুমানোর আগে আমার পা টিপে দিত। প্রায় ১ সপ্তাহ পর শনিবার সকালে আমি বাগানে কাজ করছিলাম। সৌরভ এসে বলল, মা, আমিও কাজ করব। না, তুই পড়তে যা। আমি বললাম। মা, আজ ছুটির দিন। আর আমি তোমাকে একা কাজ করতে দেখলে ভালো লাগে না। সে বলল। আমি কিছু বললাম না। সে এসে আমাকে সাহায্য করতে শুরু করল। কাজ করতে করতে সে বলল, মা, তুমি কি আমাকে ক্ষমা করেছ? কিসের জন্য? আমি জিজ্ঞেস করলাম। আমি যা বলেছিলাম। সে বলল। সেসব ভুলে যা। আর কখনো এরকম কথা বলিস না। আমি বললাম। ঠিক আছে মা। আমি আর বলব না। সে বলল। কিন্তু তার চোখে একটা অদ্ভুত ভাব ছিল। মনে হচ্ছিল সে কিছু একটা লুকাচ্ছে।
এরপর আরও কিছুদিন স্বাভাবিকভাবেই কেটে গেল। কিন্তু আমি লক্ষ্য করছিলাম সৌরভ আমাকে একটু বেশিই খেয়াল রাখছে। আমি কোথাও গেলে সেও যেতে চাইত। আমি কিছু কিনতে গেলে সেও সাথে থাকত। একদিন আমি বাজার থেকে ফিরে এসে দেখি সৌরভ বসার ঘরে একা বসে আছে। আমাকে দেখে বলল, মা তুমি একটু বসগে। কি হয়েছে আমি জিজ্ঞেস করলাম। মা আমি তোমাকে একটা উপহার দিতে চাই সে বলল। কি উপহার আমি বললাম। সে একটা ছোট বাক্স বের করল। বলল, এটা খোলো। আমি বাক্সটা খুলে দেখি একটা সোনার আংটি। এটা কি আমি জিজ্ঞেস করলাম। এটা বিয়ের আংটি। আমি তোমার জন্য কিনেছি সে বলল। আমি চমকে গেলাম। তুই আবার সেই কথা শুরু করেছিস? মা প্লিজ আমার কথা শোনো সে বলল। না আমি তোর কোনো কথা শুনব না গিয়ে আমি উঠে যেতে চাইলাম। কিন্তু সৌরভ আমার হাত ধরে ফেল। মা তুমি যদি আমাকে বিয়ে না কর তাহলে আমি আত্মহত্যা করব। আমি হতবাক হয়ে গেলাম। তুই কি বলছিস? হ্যাঁ মা তুমি ছাড়া আমি বাঁচতে পারব না সে বলল। তুই পাগল হয়ে গেছিস আমি বললাম। না মা আমি পাগল হইনি। আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমাকে প্রত্যাখ্যান কর তাহলে আমি আর বাঁচব না সে বলল। আমি কি করব বুঝতে পারছিলাম না। এদিকে পূর্ণিমা স্কুল থেকে ফিরে এসেছে। সে আমাদের দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? কিছু না গিয়ে আমি বললাম। রাতে খাওয়ার সময় সৌরভ আর স্বাভাবিক হয়ে গেল। কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম তার চোখে একটা অদ্ভুত ভাব। খাওয়ার পর আমি রান্নাঘরে থালা বাসন ধুচ্ছিলাম। সৌরভ এসে বলল, মা আমি থালা ধুয়ে দিচ্ছি গু। না দরকার নেই গিয়ে আমি বললাম। মা আমাকে তোমার সেবা করতে দাও সে বলল। তুই পড়তে যা গে আমি বললাম। কিন্তু সে চলে গেল না। আমার পাশেই দাঁড়িয়ে থাকল। আমি কাজ শেষ করে ঘরে যেতে চাইলে সে আমার হাত ধরল। মা আমি যা বলেছি সেটা নিয়ে ভাবো সে বলল। আমি কিছু ভাবব না। তুই এসব পাগলামি ছাড় আমি বললাম। মা এটা পাগলামি নয়। এটা ভালোবাসা সে বলল। আমি তার হাত ছাড়িয়ে চলে গেলাম। রাতে শুতে গিয়ে আমি ভাবতে শুরু করলাম। সৌরভ কেন এরকম হয়ে গেছে? তার মানসিক কোনো সমস্যা হয়েছে কি না? আমার কি করা উচিত? পরদিন রবিবার। সকালে উঠে দেখি সৌরভ রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। আমাকে দেখে বলল, মা আমি তোমার জন্য বিশেষ নাস্তা বানিয়েছি। কি বানিয়েছিস আমি জিজ্ঞেস করলাম। তোমার প্রিয় পরোটা আর আলুর তরকারি সে বলল। সত্যি সত্যি খুব সুন্দর করে নাস্তা বানিয়েছে। আমি খেতে বসলাম। খেতে খেতে সে বলল, মা স্বাদ কেমন? ভালো আমি বললাম। মা আমি তো তোমার জন্য এরকম রান্না করতে পারি। আমি তোমার সব কাজ করতে পারি সে বলল। তুই কেন এসব বলছিস আমি জিজ্ঞেস করলাম। কারণ আমি তোমাকে প্রমাণ করতে চাই যে আমি একজন ভালো স্বামী হতে পারব সে বলল। আমি চমকে গেলাম। তুই আবার সেই কথা শুরু করেছিস? মা আমি ভুল কিছু বলিনি। আমি সত্যি বলেছি সে বলল। এই সময় পূর্ণিমা এসে বলল, দাদা তুমি মার সাথে কি নিয়ে কথা বলছ? কিছু না। আমি মাকে বলছিলাম যে আমি তার যত্ন নেব সৌরভ বলল। হ্যাঁ দাদা ঠিক বলেছে। বাবার পর দাদাই তোমার যত্ন নেবে পূর্ণিমা বলল। কিন্তু আমি বুঝতে পারছিলাম সৌরভ অন্য কিছু বোঝাতে চাইছে। নাস্তার পর আমি বাগানে গেলাম। সৌরভও আমার সাথে এল। আমরা ফুলের যত্ন নিতে শুরু করলাম। হঠাৎ সৌরভ একটা গোলাপ ছিঁড়ে আমার হাতে দিল। এটা কেন আমি জিজ্ঞেস করলাম। তুমি খুব সুন্দর লাগছ। এই ফুলটা তোমার জন্য সে বলল। তুই কি বলছিস? আমি তো তোর মা আমি বললাম। হ্যাঁ তুমি আমার মা। কিন্তু তুমি একজন সুন্দর নারীও সে বলল। থাম। আর একটা কথাও বলিস না গিয়ে আমি রাগত গলায় বললাম। মা আমি সত্যি বলেছি। তুমি খুবই সুন্দর। আর আমি তোমাকে ভালোবাসি সে বলল। আমি গোলাপটা ছুঁড়ে ফেলে দিলাম। তুই এসব কথা বন্ধ কর মা আমি মন থেকে বলেছি সে বলল। আমি বাগান ছেড়ে বাড়িতে চলে গেলাম। সেদিন দুপুরে খাওয়ার সময় সৌরভ আমার প্রিয় তরকারি বানিয়ে এনেছে। আমাকে দেখে বলল, মা তোমার জন্য বিশেষ করে বানিয়েছি কেন আমি জিজ্ঞেস করলাম। কারণ আমি তোমাকে খুশি রাখতে চাই সে বলল। খেতে বসে পূর্ণিমা বলল, দাদা তুমি কত ভালো। মার জন্য এত কিছু করছো।
হ্যাঁ, আমি মাকে খুব ভালোবাসি, সৌরভ বলল। কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছিলাম সে অন্যরকম ভালোবাসার কথা বলছে। খাওয়ার পর আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর সৌরভ এসে দরজায় নক করল। মা, আমি একটু কথা বলব, সে বলল। আমি আমি বললাম। মা, প্লিজ। খুব জরুরি কি, সে বলল। আমি দরজা খুলে দিলাম। সে ঘরে ঢুকে বলল, মা, আমি তোমাকে একটা চিঠি দিতে চাই। কি চিঠি? আমি জিজ্ঞেস করলাম। আমার মনের কথা লিখেছি। সে একটা খাম বের করে আমার হাতে দিল। আমি খামটা নিলাম। সৌরভ বলল, মা, এটা পড়ো। সব কিছু বুঝতে পারবে। আমি এটা পড়ব না, গিয়ে আমি বললাম। মা, প্লিজ। একবার পড়ে দেখো, সে বলল। আমি খামটা ছুঁড়ে ফেলে দিলাম। তুই এসব পাগলামি বন্ধ কর। মা, এটা পাগলামি নয়। এটা আমার সত্যিকারের অনুভূতি, কি, সে বলল। তুই আমার ছেলে। তোর এসব অনুভূতি থাকা উচিত নয়, আমি বললাম। কেন উচিত নয়? আমি তো একজন পুরুষ। আর তুমি একজন নারী, সে বলল। কারণ আমি তোর মা। আমি চিৎকার করে বললাম। মা, তুমি রাগ করো না। আমি শুধু তোমাকে বুঝাতে চাইছি, সে বলল। আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। কিন্তু সৌরভ আমার পিছু নিল। মা, তুমি আমার কাছ থেকে পালিয়ে যেও না, সে বলল। আমি কোথাও পালাচ্ছি না। কিন্তু তোর সাথে এ বিষয়ে আর কোনো কথা বলবো না, আমি বললাম। ঠিক আছে মা। আমি আর জোর করব না। কিন্তু আমার চিঠিটা পড়ো, সে বলল। আমি কিছু বললাম না। সন্ধেবেলা আমি রান্নাঘরে রাতের খাবার বানাচ্ছিলাম। সৌরভ এসে বলল, মা, আমি সাহায্য করব। না, দরকার নেই, আমি বললাম। কিন্তু সে চলে গেল না। আমার পাশে দাঁড়িয়ে থাকল। আমি কাজ করতে থাকলাম। মা, তুমি আমার উপর খুব রাগ আছো, সে জিজ্ঞেস করল। আমি রাগ করিনি। কিন্তু তুই যা বলছিস সেটা ভুল, আমি বললাম। কেন ভুল? আমি তো তোমাকে ভালোবাসি, সে বলল। এভাবে ভালোবাসা ভুল, আমি বললাম। কিন্তু প্রেম তো কোনো নিয়ম মানে না, সে বলল। এটা প্রেম নয়। এটা অসুস্থতা, আমি বললাম। না মা। আমি অসুস্থ নই। আমি খুব ভালো আছি, সে বলল। রাতে খাওয়ার সময় পূর্ণিমা বলল, মা, তুমি আজ খুব চুপচাপ আছো। কিছু না। একটু মাথাব্যথা, আমি বললাম। দাদা, মার মাথাব্যথার জন্য ওষুধ আনো, পূর্ণিমা বলল। হ্যাঁ, আমি আনব, সৌরভ বলল। খাওয়ার পর সৌরভ সত্যিই ওষুধ নিয়ে এল। মা, এই ওষুধ খাও। দরকার নেই, আমি বললাম। মা, প্লিজ খাও। আমি তোমাকে কষ্টে দেখতে পারি না, সে বলল। আমি ওষুধ খেলাম। সৌরভ বলল, এখন ভালো ঘুম হবে। রাতে শোবার আগে আমি দেখলাম চিঠির খামটা আমার বিছানার পাশে রাখা আছে। নিশ্চয়ই সৌরভ রেখে গেছে। আমি প্রথমে চিঠিটা না পড়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু কৌতূহল সামলাতে পারলাম না। শেষে খাম খুলে পড়তে শুরু করলাম। চিঠিতে লেখা। প্রিয় মা, আমি জানি তুমি আমার এই চিঠি পড়তে চাও না। কিন্তু আমার মনের কথা তোমাকে জানাতেই হবে। আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে ভালোবাসি। তুমি খুবই সুন্দর। তোমার চোখ দুটো, তোমার হাসি, সব কিছুই আমার খুব ভালো লাগে। বাবা মারা যাওয়ার পর আমি বুঝতে পেরেছি তুমি কত একা। আমি চাই না তুমি একা থাকো। আমি চাই তোমার পাশে থেকে তোমার যত্ন নিতে। একজন স্বামী হিসেবে। আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে। কিন্তু আমার ভালোবাসা সত্যিকারের। আমি তোমাকে খুশি রাখতে পারব। তোমাকে সব সুখ দিতে পারব। তুমি যদি আমার প্রস্তাব গ্রহণ কর, তাহলে আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুখী নারী বানাব। আর যদি প্রত্যাখ্যান কর, তাহলে আমি এই পৃথিবী থেকে চলে যাব। তুমি আমার সব কিছু। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না। তোমার প্রিয় সৌরভ। চিঠি পড়ে আমার হাত কাঁপতে শুরু করল। সৌরভ কি করতে চাইছে? এটা কি সত্যিই সম্ভব? সারারাত আমার ঘুম হল না। ভাবতে থাকলাম সৌরভের কথাগুলো। সে কি সত্যিই আত্মহত্যা করবে? নাকি শুধু আমাকে ভয় দেখাচ্ছে? পরদিন সকালে উঠে দেখি সৌরভ রান্নাঘরে নেই। সে সাধারণত সকাল সকাল উঠে চা বানায়। আজ তার দেখা নেই। আমি তার ঘরে গিয়ে দেখি সে বিছানায় শুয়ে আছে। সৌরভ, উফ। কিন্তু সে কোনো সাড়া দিল না। আমি আবার ডাকলাম। এবারও কোনো জবাব নেই।
আমি তার কাছে গিয়ে দেখলাম সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার পাশে একটা খালি ওষুধের বোতল। সৌরভ! সৌরভ! আমি চিৎকার করে উঠলাম। পূর্ণিমা ছুটে এল। মা, কি হয়েছে? তাড়াতাড়ি ডাক্তার ডাকো। সৌরভ অজ্ঞান হয়ে গেছে আমি বললাম। আমরা তাড়াতাড়ি সৌরভকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার পরীক্ষা করে বললেন, এ ছেলে ঘুমের ওষুধ বেশি খেয়েছে। তবে বিপজ্জনক কিছু নয়। শীঘ্রই জ্ঞান ফিরবে। কয়েক ঘণ্টা পর সৌরভের জ্ঞান ফিরল। আমাকে দেখে বলল, মা, তুমি এসেছ? হ্যাঁ, এসেছি। তুই কেন এমন করলি? আমি কাঁদতে কাঁদতে বললাম। আমি আর বাঁচতে পারছিলাম না মা। তুমি আমাকে প্রত্যাখ্যান করেছ, সে বলল। তুই পাগল। আমি কোনো প্রত্যাখ্যান করিনি আমি বললাম। তুমি আমার চিঠির কোনো জবাব দাওনি সে বলল। আমি চিঠি পড়েছি আমি বললাম। তাহলে তোমার সিদ্ধান্ত কি? সে জিজ্ঞেস করল। আমি কি বলব বুঝতে পারছিলাম না। এদিকে পূর্ণিমা আমাদের কথা শুনছে। আমরা বাড়িতে গিয়ে কথা বলব আমি বললাম। হাসপাতাল থেকে ফিরে আমি সৌরভকে তার ঘরে শুইয়ে দিলাম। পূর্ণিমা জিজ্ঞেস করল, মা, দাদা কেন ওষুধ খেয়েছিল? তোর দাদার মন খারাপ ছিল আমি বললাম। কেন? সে জিজ্ঞেস করল। বাবার কথা মনে পড়ায় আমি বললাম। সন্ধেবেলা সৌরভ আমার ঘরে এল। মা, আমি তোমার সাথে কথা বলবো। কি কথা? আমি জিজ্ঞেস করলাম। তুমি আমার প্রস্তাব নিয়ে ভেবেছ? সে বলল। সৌরভ, তুই কেন নিজেকে মেরে ফেলতে চাইলি? আমি জিজ্ঞেস করলাম। কারণ তুমি ছাড়া আমার বাঁচার কোনো অর্থ নেই সে বলল। কিন্তু এটা তো ঠিক নয় আমি বললাম। কেন ঠিক নয়? আমি তোমাকে ভালোবাসি সে বলল। কিন্তু আমি তোর মা আমি বললাম। তুমি আমার মা, এটা ঠিক। কিন্তু তুমি একজন নারীও সে বলল। সৌরভ, এটা সম্ভব নয় আমি বললাম। কেন সম্ভব নয়? আমি তোমাকে সুখী করতে পারি সে বলল। লোকে কি বলবে? আমি জিজ্ঞেস করলাম। লোকে যা বলার বলুক। আমাদের খুশি থাকলেই হবে সে বলল। আমি চুপ করে রইলাম। সৌরভ আরও কাছে এসে বলল, মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। কিন্তু আমি আর তোমাকে ছাড়া থাকতে পারব না তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না আমি বললাম। তাহলে তুমি আমার প্রস্তাব মেনে নাও সে বলল। আমি দীর্ঘক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, আমি ভাবব। সত্যি? তুমি সত্যি ভাববে? সৌরভ খুশি হয়ে বলল। আমি মাথা নাড়লাম। ধন্যবাদ মা। আমি জানতাম তুমি আমাকে হতাশ করবে না সে বলল। সেদিন রাতে আমি সারারাত জেগে ভাবলাম। সৌরভের কথাগুলো মনে হচ্ছিল। সে কি সত্যিই আমাকে ভালোবাসে? নাকি শুধু বিভ্রান্তিতে পড়েছে? কিন্তু হঠাৎ করে একটা কথা মনে পড়ল। গতকাল হাসপাতালে ডাক্তার কি বলেছিলেন? এ ছেলে ঘুমের ওষুধ বেশি খেয়েছে কিন্তু সৌরভ তো আমাকে বলেছিল সে আত্মহত্যার চেষ্টা করেছে। তাহলে কি সৌরভ আমাকে মিথ্যা বলেছে? সে কি আমাকে ভয় দেখানোর জন্য এমন করেছে? আমি আরও গভীরভাবে ভাবতে শুরু করলাম। সৌরভ কবে থেকে আমার প্রতি এরকম আচরণ শুরু করেছে? তার বাবা মারা যাওয়ার পর থেকে। তার মানে এটা কি শোকের কারণে হয়েছে? নাকি সৌরভ আমাকে নিয়ে কোনো পরিকল্পনা করেছে? সে কি আমার সম্পত্তির জন্য এমন করছে? না, এটা হতে পারে না। সৌরভ আমার নিজের ছেলে। সে আমার ক্ষতি করতে পারে না। কিন্তু তাহলে সে কেন এমন অদ্ভুত আচরণ করছে? সকালে উঠে আমি সৌরভের ঘরে গেলাম। সে বিছানায় শুয়েছিল। আমাকে দেখে উঠে বসল। মা, তুমি কি সিদ্ধান্ত নিয়েছ? সে জিজ্ঞেস করল। সৌরভ, আমি তোর সাথে সত্যি কথা বলতে চাই আমি বললাম। কি? সে জিজ্ঞেস করল। তুই কি সত্যিই আত্মহত্যার চেষ্টা করেছিলি? আমি জিজ্ঞেস করলাম। সৌরভের মুখ একটু পাল্টে গেল। হ্যাঁ, করেছি কিন্তু ডাক্তার বলেছেন তুই শুধু ঘুমের ওষুধ বেশি খেয়েছিস আমি বললাম। আমি পারিনি মা। শেষ মুহূর্তে ভয় পেয়ে গেছি সে বলল। তুই মিথ্যা বলছিস আমি দৃঢ়ভাবে বললাম। সৌরভ চুপ করে গেল। তারপর বলল, ঠিক আছে। আমি মিথ্যা বলেছি। কিন্তু আমার ভালোবাসা সত্যি তুই কেন এমন করলি? আমি জিজ্ঞেস করলাম। কারণ আমি তোমাকে বুঝাতে চেয়েছিলাম যে আমি তোমাকে কত ভালোবাসি সে বলল। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, সৌরভ, তুই ভুল পথে গেছিস কেন ভুল? আমি কি তোমাকে ভালো রাখতে পারব না? সে বলল।
তুই পারবি। কিন্তু একজন ছেলে হিসেবে আমি বললাম। আমি শুধু ছেলে হিসেবে নয়। আমি একজন পুরুষ হিসেবে তোমাকে ভালোবাসি সে বলল। এটা ঠিক নয় সৌরভ আমি বললাম। কেন ঠিক নয় সে জিজ্ঞেস করল। কারণ আমি থামলাম। সত্যিই কেন ঠিক নয়? আমি কি জবাব দেব? মা তুমি কি আমাকে একটু ভালোবাসো না সে জিজ্ঞেস করল। অবশ্যই ভালোবাসি। তুই আমার ছেলে আমি বললাম। না আমি বলতে চাইছি। একজন পুরুষ হিসেবে কি সে বলল। আমি চুপ করে রইলাম। সৌরভ আমার হাত ধরল। মা আমার চোখের দিকে তাকাও। আমি তার চোখের দিকে তাকালাম। তার চোখে সত্যিই ভালোবাসার ছাপ ছিল। মা আমি তোমাকে সত্যিই ভালোবাসি। একজন নারী হিসেবে কি সে বলল। আমার মন কেমন করতে শুরু করল। সৌরভ সত্যিই খুব সুদর্শন। আর তার যত্ন খুব ভালো। সৌরভ আমি ইতস্তত করে বললাম। হ্যাঁ মা সে বলল। আমি আমি জানি না আমি বললাম। মা তুমি আমাকে একটা সুযোগ দাও। আমি তোমাকে প্রমাণ করে দেখাব সে বলল। কি প্রমাণ আমি জিজ্ঞেস করলাম। আমি যে তোমাকে একজন ভালো স্বামীর মতো যত্ন নিতে পারি সে বলল। আমি কিছুক্ষণ ভাবলাম। তারপর বললাম ঠিক আছে সত্যি? তুমি আমাকে সুযোগ দেবে সৌরভ খুশি হয়ে বলল। হ্যাঁ। কিন্তু শর্ত আছে আমি বললাম। কি শর্ত সে জিজ্ঞেস করল। পূর্ণিমার সামনে এসব কথা বলা যাবে না। সে এখনো ছোটই আমি বললাম। ঠিক আছে। আমি সাবধান থাকব সে বলল। আর একটা শর্তও আমি বললাম। কি সে জিজ্ঞেস করল। আমি যদি মনে করি এটা ঠিক নয় তাহলে তুই এসব বন্ধ করে দেবি কি আমি বললাম। ঠিক আছে। তবে আমি তোমাকে নিরাশ করব না সে বলল। সেদিন থেকে সৌরভ আমার সাথে স্বামী স্ত্রীর মতো আচরণ করতে শুরু করল। সকালে উঠে আমার জন্য চা বানাত। দুপুরে অফিস থেকে ফিরে আমার জন্য ফুল নিয়ে আসত। রাতে ঘুমানোর আগে আমার পা টিপে দিত। আমার সব কাজে সাহায্য করত। প্রথম দিকে আমার খুব অস্বস্তি লাগছিল। কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেলাম। একদিন সন্ধেবেলা আমরা বাগানে বসেছিলাম। সৌরভ বলল মা আমি তোমাকে একটা উপহার দিতে চাই কি উপহার আমি জিজ্ঞেস করলাম। সে একটা ছোট বাক্স বের করল। এটা খোলো আমি বাক্সটা খুলে দেখি একটা সুন্দর নেকলেস। এটা তোমার জন্য সে বলল। এত দামি জিনিস কেন কিনলি আমি বললাম। তুমি আমার স্ত্রী। তোমার জন্য দামি জিনিস কেনা আমার কর্তব্য সে বলল। আমি তোর স্ত্রী নই আমি বললাম। তুমি হবে। খুব শীঘ্রই সে হেসে বলল। তুই কি বলছিস আমি জিজ্ঞেস করলাম। আমি আগামী মাসে আমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করব সে বলল। আমি চমকে গেলাম। বিয়ে? হ্যাঁ। একটা সুন্দর বিয়ে কি সে বলল। কিন্তু এটা কি সম্ভব আমি জিজ্ঞেস করলাম। সব কিছুই সম্ভব। আমি ব্যবস্থা করব সে বলল। সেদিন রাতে আমি ভাবতে থাকলাম। সৌরভ কি সত্যিই আমাকে বিয়ে করতে চায়? আর আমি কি পারব? পরদিন সকালে সৌরভ আমার কাছে এসে বলল মা আমি একটা পরিকল্পনা করেছি কি পরিকল্পনা আমি জিজ্ঞেস করলাম। আগামী মাসে পূর্ণিমাকে তার নানির বাড়ি পাঠিয়ে দেব। তারপর আমরা দুজনে একটা ছোট অনুষ্ঠান করব সে বলল। কি অনুষ্ঠান আমি জিজ্ঞেস করলাম। বিয়ের অনুষ্ঠান। শুধু আমরা দুজনে কি সে বলল। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম এটা ঠিক হবে? অবশ্যই হবে। আমরা তো কারো ক্ষতি করছি না সে বলল। কিন্তু লোকে কি বলবে আমি জিজ্ঞেস করলাম। আমরা কাউকে বলবো না। এটা আমাদের গোপন বিয়ে হবে কি সে বলল। আমি আরও কিছুক্ষণ ভাবলাম। তারপর বললাম ঠিক আছে সত্যি? তুমি রাজি সৌরভ খুশি হয়ে বলল। আমি মাথা নাড়লাম। সত্যের আলো। প্রথম অধ্যায় আবু বকর ইবন উমরের সংকল্প। মদিনার এক শান্ত সন্ধ্যায় মসজিদে নব্বীর পাশে বসেছিলেন আবু বকর ইবন উমর। তিনি একজন তরুণ মুসলিম যোদ্ধা যার হৃদয়ে ইসলামের জন্য অগাধ ভালোবাসা ও আত্মত্যাগের স্পৃহা। তার বাবা উমর ইবন আব্দুল আজিজ একজন সম্মানিত সাহাবী ছিলেন যিনি রাসূলুল্লাহ এর সাথে অনেক যুদ্ধে অংশ নিয়েছিলেন। বাবা আবু বকর বললেন আমার মন আজ অস্থির। স্বপ্নে দেখেছি যে আমি এক বিশাল যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি।
সামনে কাফিরদের বিশাল বাহিনী, আর আমার হাতে শুধু একটি তলোয়ার আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। উমর তার পুত্রের দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন হলেন। তিনি জানতেন যে আল্লাহ তায়ালা কখনো কখনো স্বপ্নের মাধ্যমে তার বান্দাদের পথনির্দেশনা দেন। বেটা, উমর বললেন, তোমার স্বপ্ন হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত। কিন্তু মনে রেখো, যুদ্ধ শুধু তলোয়ারের দ্বারা জেতা যায় না। প্রকৃত বিজয় আসে তাকওয়া, ধৈর্য এবং আল্লাহর উপর পূর্ণ নির্ভরতার মাধ্যমে। সেই রাতেই খবর এলো যে রোমান সাম্রাজ্যের বিশাল বাহিনী সিরিয়ার সীমান্তে মুসলিম ভূমি আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তাদের সেনাপতি হেরাক্লিয়াস নামে এক নিষ্ঠুর শাসক, যে মুসলমানদের নিশ্চিহ্ন করার শপথ নিয়েছিল। খলিফা উমর ইবনুল খাত্তাব জরুরি সভা ডাকলেন। সাহাবীরা এবং অনুভবী সেনাপতিরা মসজিদে নব্বীতে একত্রিত হলেন। খালিদ ইবন ওয়ালিদ আবু উবাইদা এবং আরও অনেক বীর মুজাহিদ সেখানে উপস্থিত ছিলেন। হে মুমিনগণ, খলিফা উমর বললেন, আমাদের সামনে এক কঠিন পরীক্ষা। কিন্তু আমরা জানি যে আল্লাহ তায়ালা আমাদের সাথে আছেন। তিনি বদর, উহুদ এবং খন্দকের যুদ্ধে আমাদের সাহায্য করেছেন। তিনি এবারও আমাদের হেফাজত করবেন। আবু বকর ইবন উমর তার বাবার পাশে বসে এই সব কথা শুনছিলেন। তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে এসেছিল। তিনি বুঝতে পারলেন যে তার স্বপ্ন সত্য হতে চলেছে। দ্বিতীয় অধ্যায়, প্রস্তুতি ও তাওয়াক্কুল। পরের দিন ভোরে আবু বকর তার ঘর থেকে বের হয়ে মসজিদে ফজরের নামায় পড়তে গেলেন। নামায়ের পর তিনি কুরআন তিলাওয়াত করতে লাগলেন। হঠাৎ তার চোখে পড়ল সূরা আনফালের 4-5-4-6 নম্বর আয়াত। হে ঈমানদারগণ! যখন তোমরা কোনো দলের মুখোমুখি হও, তখন অবিচল থাকো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফল হতে পারো। আর আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং পরস্পর বিবাদ করো না, তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে। আর ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াত পড়ে আবু বকরের হৃদয়ে এক গভীর প্রশান্তি নেমে এল। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তায়ালা তাকে পথ দেখাচ্ছেন। মুসলিম বাহিনীর প্রস্তুতি শুরু হল। সৈনিকরা তাদের অস্ত্র ধার দিতে লাগল, ঘোড়াগুলোকে প্রস্তুত করা হল এবং রসদ সংগ্রহ করা হল। কিন্তু এসবের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল আধ্যাত্মিক প্রস্তুতি। প্রতিদিন ভোরে সৈনিকরা একসাথে তাহাজ্জুদ নামায় পড়তেন, কুরআন তিলাওয়াত করতেন এবং দোয়া করতেন। আবু বকর দেখতেন যে কিভাবে এই ধর্মীয় কর্মকাণ্ডগুলো সৈনিকদের মধ্যে একতা ও সাহস বৃদ্ধি করছে। একদিন সন্ধ্যায় আবু বকর একা বসে চিন্তা করছিলেন। তার কাছে এসে বসলেন সালিম ইবন মাকাল, তার সবচেয়ে ভালো বন্ধু এবং একসাথে বেড়ে ওঠা একজন তরুণ মুজাহিদ। আবু বকর, সালিম বললেন, তুমি কি ভাবছ? সালিম, আমি ভাবছি মৃত্যুর কথা। আবু বকর উত্তর দিলেন, আমি জানি না এই যুদ্ধ থেকে আমরা জীবিত ফিরতে পারব কিনা। কিন্তু আল্লাহর কসম, মৃত্যুর ভয়ে আমি পিছিয়ে যাব না। তুমি ঠিক বলেছ, সালিম বললেন। আমিও একই কথা ভাবছি। কিন্তু আমার মনে হয় যে আমরা যদি শহীদ হই, তাহলে সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হবে। দুই বন্ধু চুপ হয়ে রইলেন। রাতের আকাশে তারারা চকচক করছিল, যেন আল্লাহর রহমতের নিদর্শন। তৃতীয় অধ্যায়, যুদ্ধক্ষেত্রে যাত্রা। 3 দিন পর মুসলিম বাহিনী মদিনা থেকে রওনা হল। প্রায় 15,000 সৈনিকের এই বাহিনীর নেতৃত্বে ছিলেন খালিদ ইবন ওয়ালিদ। আবু বকর ইবন উমর ছিলেন অশ্বারোহী দলের একজন সদস্য। পথের মধ্যে তারা বিভিন্ন গোত্রের কাজ দিয়ে যাচ্ছিলেন। প্রতিটি গোত্র থেকে আরও মুজাহিদরা তাদের সাথে যোগ দিচ্ছিলেন। মুসলমানদের সংখ্যা বাড়ছিল, কিন্তু আবু বকর জানতেন যে সংখ্যার চেয়ে ঈমানের শক্তিই মূল বিষয়। একটি রাতে তারা এক মরুদ্যানে থামলেন। সেখানে একটি পুরনো মসজিদ ছিল, যেটি রাসূলুল্লাহ একবার ভ্রমণের সময় নির্মাণ করিয়েছিলেন। সৈনিকরা সেখানে মাগরিবের নামায় পড়লেন। নামায়ের পর খালিদ ইবন ওয়ালিদ সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। হে মুমিন ভাইয়েরা, আমরা এমন এক যাত্রায় বের হয়েছি যা আমাদের জীবনকে পরিবর্তন করে দেবে। আমাদের সামনে শক্তিশালী শত্রু, কিন্তু আমাদের সাথে আছে আল্লাহ তায়ালা, যিনি সকল শক্তির মালিক। মনে রাখবেন, আমরা লড়ছি ইসলামের জন্য, সত্যের জন্য, ন্যায় বিচারের জন্য। সৈনিকরা তাকবীর ধ্বনি দিয়ে তার কথার সমর্থন জানালেন। আবু বকর অনুভব করলেন যে তার শরীরের প্রতিটি রক্তকণিকায় এক অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছে। পরের দিন তারা এক স্থানীয় বেদুইন গোত্রের কাছে পৌঁছালেন। গোত্রপতি তাদের সাদর সম্বর্ধনা জানালেন এবং খবর দিলেন যে রোমান বাহিনী মাত্র 2 দিনের দূরত্বে অবস্থান করছে। তারা সংখ্যায় অনেক বেশি, গোত্রপতি বললেন। প্রায় 50,000 সৈনিক।
তাদের কাছে আধুনিক অস্ত্র এবং প্রশিক্ষিত ঘোড়া আছে কি? এই খবর শুনে কিছু সৈনিক চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু আবু বকর তার বন্ধুদের বললেন, ভাইয়েরা, সংখ্যা দিয়ে যুদ্ধ জেতা যায় না। বদরের যুদ্ধে মুসলমানরা ছিল মাত্র ৩১৩ জন, আর কাফিরদের সংখ্যা ছিল ১,০০০-এর বেশি। কিন্তু আল্লাহ তায়ালার সাহায্যে আমরা বিজয়ী হয়েছিলাম। চতুর্থ অধ্যায়, প্রথম সংঘর্ষ। ২ দিন পরে মুসলিম বাহিনী এক বিশাল সমতল ভূমিতে পৌঁছাল। দূরে দেখা যাচ্ছিল রোমান বাহিনীর তাঁবু। সূর্য উঠছিল পূর্ব দিকে, আর তার আলো রোমান সৈনিকদের বর্ম ও অস্ত্র চকচক করছিল। খালিদ ইবন ওয়ালিদ তার সেনাপতিদের নিয়ে যুদ্ধের পরিকল্পনা করলেন। আবু বকর ইবন উমরকে ডান পাশের অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব দেওয়া হল। আবু বকর খালিদ বললেন, তুমি এখনও তরুণ, কিন্তু তোমার সাহস ও ঈমানের কথা সবাই জানে। আজকের যুদ্ধে তোমার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। যুদ্ধ শুরুর আগে সমস্ত মুসলিম সৈনিক একসাথে ফজরের নামায় পড়লেন। নামায়ের পর তারা দোয়া করলেন এবং কুরআনের আয়াত তিলাওয়াত করলেন। আবু বকর সূরা আনফালের সেই আয়াতগুলো পড়লেন যা তিনি কয়েকদিন আগে পড়েছিলেন। সকাল ১০টার দিকে রোমান বাহিনী আক্রমণ শুরু করল। তাদের সেনাপতি হেরাক্লিয়াস সামনের সারিতে দাঁড়িয়ে তার সৈনিকদের উৎসাহিত করছিল। ধ্বংস করো এই মুসলমানদের, হেরাক্লিয়াস চিৎকার করে বলল। আমাদের সাম্রাজ্যের গৌরব রক্ষা করো। মুসলিম বাহিনী প্রথমে প্রতিরক্ষামূলক অবস্থান নিল। খালিদ ইবন ওয়ালিদ জানতেন যে তাড়াহুড়ো করা ঠিক হবে না। তিনি অপেক্ষা করছিলেন শত্রুবাহিনীর দুর্বল জায়গা খুঁজে বের করার জন্য। আবু বকর তার অশ্বারোহী দলকে প্রস্তুত রাখলেন। তিনি দেখতে পাচ্ছিলেন যে রোমান বাহিনীর বাম পাশ কিছুটা দুর্বল। সেখানে অভিজ্ঞতা কম এমন সৈনিকরা ছিল। প্রথম সংঘর্ষে রোমানরা প্রচণ্ড আক্রমণ চালাল। তাদের তীর ও বর্ষা মুসলিম বাহিনীর উপর বৃষ্টির মতো পড়তে লাগল। কিছু মুসলিম সৈনিক শহীদ হলেন, কিন্তু বাকিরা অবিচল থাকলেন। আবু বকর দেখলেন যে তার পাশের এক তরুণ সৈনিক আহত হয়েছে। তিনি তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেলেন এবং তার ক্ষত বেঁধে দিলেন। আমি যুদ্ধ করতে পারব না, আহত সৈনিক বলল। কোনো চিন্তা নেই ভাই, আবু বকর বললেন। তুমি এখানে বসে আল্লাহর কাছে দোয়া করো। দোয়ার শক্তি তলোয়ারের চেয়ে কম নয় গে। পঞ্চম অধ্যায়, বিপদের মুহূর্ত। দুপুরের দিকে পরিস্থিতি গুরুতর হয়ে উঠল। রোমান বাহিনী মুসলমানদের প্রতিরক্ষা ভেদ করে ভিতরে ঢুকতে শুরু করেছে। মুসলিম বাহিনীর কেন্দ্রভাগ চাপের মুখে পড়ল। আবু বকর দেখলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তিনি খালিদ ইবন ওয়ালিদ এর কাছে গিয়ে বললেন, সেনাপতি, আমার মতে আমাদের এখনই পাল্টা আক্রমণ করা উচিত। যদি আরও দেরি করি তাহলে আমাদের অবস্থা আরও খারাপ হবে। খালিদ মাথা নাড়লেন। তুমি ঠিক বলেছ, কিন্তু আমাদের কৌশল ঠিক করতে হবে। তুমি তোমার অশ্বারোহী দল নিয়ে তাদের বাম পাশে আক্রমণ করো। আমি কেন্দ্র থেকে সামনের দিকে অগ্রসর হব। আবু বকর তার দলের কাছে ফিরে গেলেন। ৫০ জন অশ্বারোহী তাকে ঘিরে দাঁড়াল। তাদের মধ্যে তার বন্ধু সালিমও ছিল। ভাইয়েরা, আবু বকর বললেন, আমাদের এই মুহূর্তে একসাথে থাকতে হবে। আল্লাহর নাম নিয়ে আক্রমণ করব। মনে রাখবেন, আমরা মরণীয় মানুষ, কিন্তু আমাদের উদ্দেশ্য চিরন্তন। সৈনিকরা তাকবীর ধ্বনি দিল, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর তার তলোয়ার উঁচিয়ে ধরলেন এবং চিৎকার করে বললেন, আল্লাহ তায়ালার সাহায্যে আমরা আজ বিজয়ী হব। অশ্বারোহী দলটি রোমান বাহিনীর বাম পাশের দিকে ঝড়ের বেগে এগিয়ে গেল। তাদের আক্রমণ এত আকস্মিক ও শক্তিশালী ছিল যে রোমান সৈনিকরা প্রথমে বুঝতেই পারল না কি হচ্ছে। আবু বকর সবার আগে গিয়ে একজন রোমান সেনাপতির সাথে যুদ্ধে জড়িয়ে পড়লেন। প্রচণ্ড লড়াইয়ের পর তিনি সেই সেনাপতিকে পরাজিত করলেন। কিন্তু হঠাৎই পরিস্থিতি পরিবর্তন হল। রোমান বাহিনীর আরও সৈনিক এসে পৌঁছাল এবং মুসলিম অশ্বারোহীরা ঘিরে ফেলা হল। ষষ্ঠ অধ্যায়, আল্লাহর সাহায্য। আবু বকর দেখলেন যে তার দল কঠিন পরিস্থিতিতে পড়েছে। চারদিক থেকে রোমান সৈনিকরা তাদের আক্রমণ করছে। তার পাশে সালিম ইবন মাকাল গুরুতর আহত হয়ে পড়ে গেল। সালিম, আবু বকর চিৎকার করে তার বন্ধুর কাছে ছুটে গেলেন। সালিম ক্ষীণ স্বরে বলল, আবু বকর, আমি মনে হয় শহীদ হতে যাচ্ছি। কিন্তু আমি খুশি। আমি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করছি। না সালিম, তুমি মরবে না, আবু বকর বললেন। কিন্তু তিনি বুঝতে পারছিলেন যে সালিমের অবস্থা গুরুতর। সেই মুহূর্তে আবু বকরের মনে পড়ে গেল তার স্বপ্নের কথা। তিনি একা দাঁড়িয়ে আছেন, চারদিকে শত্রু,
আর তার হাতে শুধু একটি তলোয়ার এবং লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। আবু বকর উঠে দাঁড়ালেন। তার চারপাশে অন্তত ২০ জন রোমান সৈনিক ঘিরে ধরেছে। তিনি জোরে জোরে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরের সাথে সাথে তিনি তলোয়ার উঁচিয়ে ধরে এক এক করে রোমান সৈনিকদের মোকাবিলা করতে লাগলেন। তার সাহস ও ঈমানের শক্তি দেখে বাকি মুসলিম সৈনিকরাও নতুন উৎসাহ পেল। হঠাৎই আকাশে মেঘ জমতে শুরু করল। অথচ সকাল থেকেই আকাশ পরিষ্কার ছিল। প্রচণ্ড বাতাস বইতে শুরু করল, যা রোমান সৈনিকদের চোখে ধুলো নিয়ে গেল। এই প্রাকৃতিক পরিবর্তনে রোমানরা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ল। আবু বকর বুঝতে পারলেন যে এটি আল্লাহ তায়ালার সাহায্য। তিনি তার বাকি সৈনিকদের জোরালো আওয়াজে বললেন, ভাইয়েরা, আল্লাহ তায়ালা আমাদের সাহায্য করছেন। এগিয়ে চলো, বিজয় আমাদের। সপ্তম অধ্যায়, চূড়ান্ত বিজয়। বিকেলের দিকে যুদ্ধের মোড সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। মুসলিম বাহিনী পাল্টা আক্রমণে গেল এবং রোমান বাহিনী পিছু হটতে শুরু করল। আবু বকর তার অশ্বারোহী দল পুনর্গঠিত করলেন। যদিও তার অনেক সাথী শহীদ হয়েছেন, তবুও যারা বেঁচে ছিলেন তারা আরও শক্তিশালী মনোবল নিয়ে এগিয়ে এলেন। ভাইয়েরা, আবু বকর বললেন, আমাদের শহীদ ভাইদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। আল্লাহ তায়ালা আমাদের সাহায্য করেছেন, এখন আমাদের দায়িত্ব হল তার দেওয়া সুযোগের সঠিক ব্যবহার করা। রোমান সেনাপতি হেরাক্লিয়াস বুঝতে পারল যে পরিস্থিতি তাদের বিপক্ষে চলে যাচ্ছে। তিনি তার ব্যক্তিগত দেহর খিদে নিয়ে একটি শেষ আক্রমণের পরিকল্পনা করলেন। তার উদ্দেশ্য ছিল খালিদ ইবন ওয়ালিদ কে হত্যা করে মুসলিম বাহিনীকে নেতৃত্বশূন্য করা। কিন্তু আবু বকর হেরাক্লিয়াসের এই পরিকল্পনা বুঝতে পেরে তাকে বাধা দিলেন। দুই বীর যোদ্ধার মধ্যে এক প্রচণ্ড যুদ্ধ শুরু হল। হেরাক্লিয়াস ছিল অভিজ্ঞ যোদ্ধা, কিন্তু আবু বকরের ঈমানের শক্তি ছিল অপ্রতিরোধ্য। প্রতিটি তলোয়ারের আঘাতের সাথে তিনি কি আল্লাহু আকবার বলছিলেন। অবশেষে আবু বকর হেরাক্লিয়াসকে পরাজিত করলেন। রোমান সেনাপতির পতনের সাথে সাথে তাদের বাহিনীর মনোবল ভেঙে গেল। সূর্যাস্তের ঠিক আগে রোমান বাহিনী সম্পূর্ণভাবে পরাজিত হল। যারা বেঁচে ছিল তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেল। অষ্টম অধ্যায়, বিজয়ের পর। যুদ্ধ শেষ হওয়ার পর মুসলিম সৈনিকরা শহীদদের জন্য দোয়া করলেন এবং তাদের দাফন কাফনের ব্যবস্থা করলেন। আবু বকর তার প্রিয় বন্ধু সালিমের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদলেন। সালিম, তিনি মনে মনে বললেন, তুমি শহীদ হয়েছ, এটা তোমার জন্য গর্বের বিষয়। আল্লাহ তায়ালা তোমাকে জান্নাতে উচ্চ মর্যাদা দিন। খালিদ ইবন ওয়ালিদ আবু বকরের কাছে এসে বললেন, আবু বকর, আজকের বিজয়ে তোমার অবদান অসাধারণ। তুমি যে সাহস ও নেতৃত্ব দেখিয়েছ সেটা আমাদের সবার জন্য অনুপ্রেরণা। সেনাপতি আবু বকর উত্তর দিলেন, এটা কোনো ব্যক্তিগত বিজয় নয়। এটা ইসলামের বিজয়, সত্যের বিজয়। আল্লাহ তায়ালাই আমাদের সাহায্য করেছেন। সেই রাতে মুসলিম সৈনিকরা শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামায় পড়লেন এবং কুরআন তিলাওয়াত করলেন। আবু বকর সূরা নাসরের আয়াত তিলাওয়াত করলেন। যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে, আর তুমি দেখবে মানুষ দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে, তখন তুমি তোমার রবের প্রশংসায় তাসবিহ পড় এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। নবম অধ্যায়, ঘরে ফেরার পথ। 1 সপ্তাহ পরে বিজয়ী মুসলিম বাহিনী মদিনার দিকে রওনা হল। পথের মধ্যে বিভিন্ন গোত্র তাদের স্বাগত জানাল এবং অনেকেই ইসলাম গ্রহণ করল। আবু বকর যুদ্ধের পরে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়েছিলেন। বিজয়ের আনন্দের পাশাপাশি তিনি শহীদ হওয়া বন্ধুদের কথা ভাবছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে জিহাদ মানে শুধু যুদ্ধ নয়, বরং আত্মত্যাগ, ভালোবাসা এবং মানুষের কল্যাণের জন্য কাজ করা। পথের মধ্যে একদিন তারা এক গ্রামে থামলেন। সেই গ্রামের মানুষরা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আবু বকর দেখলেন যে অনেক বিধবা ও এতিম সেখানে রয়েছে। আমাদের উচিত হবে এই মানুষদের সাহায্য করা। আবু বকর খালিদ ইবন ওয়ালিদ কে বললেন। তুমি ঠিক বলেছ, খালিদ উত্তর দিলেন। ইসলাম আমাদের শুধু যুদ্ধ করতে শেখায় না, বরং মানুষের সেবা করতেও শেখায়। মুসলিম সৈনিকরা সেই গ্রামে 3 দিন থেকে মানুষদের সাহায্য করলেন। তারা ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করলেন, অসুস্থদের চিকিৎসা করলেন এবং এতিমদের জন্য খাবারের ব্যবস্থা করলেন। গ্রামবাসীরা মুসলমানদের এই উদার আচরণ দেখে অত্যন্ত প্রভাবিত হলেন। অনেকেই বললেন, আমরা মুসলমানদের সম্পর্কে ভুল ধারণা পোষণ করতাম। এরা তো শুধু যোদ্ধাই নয়, মানবিক গুণসম্পন্ন মানুষ। দশম অধ্যায়, শিক্ষা ও উপলব্ধি। মদিনায় পৌঁছানোর আগের রাতে আবু বকর একা বসে যুদ্ধের পুরো ঘটনা নিয়ে চিন্তা করছিলেন।
তার বাবা উমর ইবন আব্দুল আজিজ তার পাশে এসে বসলেন। বেটা, তুমি কি ভাবছ? উমর জিজ্ঞেস করলেন। বাবা, আবু বকর বললেন, আমি ভাবছি যে আল্লাহ তায়ালা আমাদের কত বড় নিয়ামত দিয়েছেন। আমি দেখেছি যে ইমানের শক্তি কত বড়। যখন আমরা আল্লাহর উপর পূর্ণ নির্ভর করেছি, তখন তিনি আমাদের সাহায্য করেছেন। এটাই তো জিহাদের প্রকৃত শিক্ষা, উমর বললেন। জিহাদ মানে শুধু শত্রুর বিরুদ্ধে যুদ্ধ নয়। জিহাদ মানে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ এবং মানুষের কল্যাণের জন্য সংগ্রাম। আবু বকর তার বাবার কথা গভীর মনোযোগ দিয়ে শুনলেন। তিনি বুঝতে পারলেন যে এই যুদ্ধ তাকে শুধু একজন যোদ্ধা বানায়নি, বরং একজন পূর্ণাঙ্গ মুসলিম হিসেবে গড়ে তুলেছে। বাবা, আমি একটি সংকল্প করেছি, আবু বকর বললেন। আমি বাকি জীবন ইসলামের সেবায় কাটাব। যুদ্ধক্ষেত্রে হোক বা শান্তির সময় হোক, আমি সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করব। উমর তার পুত্রের কপালে চুমু দিয়ে দোয়া করলেন, আল্লাহ তায়ালা তোমাকে হেদায়েত দিন এবং তোমার এই সংকল্প পূরণ করার তাওফিক দিন। একাদশ অধ্যায়, মদিনায় প্রত্যাবর্তন। পরের দিন সকালে বিজয়ী বাহিনী মদিনায় প্রবেশ করল। পুরো শহর আনন্দে মেতে উঠল। মানুষ রাস্তায় বেরিয়ে এসে মুজাহিদদের স্বাগত জানাল। খলিফা উমর ইবনুল খাত্তাব নিজেই শহরের বাইরে এসে বাহিনীকে অভ্যর্থনা জানালেন। তিনি প্রথমে শহীদদের পরিবারের কাছে গিয়ে তাদের সান্ত্বনা দিলেন এবং তাদের সাহায্যের নিশ্চয়তা দিলেন। আপনাদের সন্তানেরা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, খলিফা উমর বললেন। তারা জান্নাতে আমাদের জন্য অপেক্ষা করছেন। আর আমরা তাদের পরিবারের দেখাশোনার দায়িত্ব নিয়েছি। মসজিদে নব্বীতে বিশেষ শুকরানা নামায়ের আয়োজন করা হল। হাজার হাজার মুসলমান একসাথে আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আবু বকর নামায়ের পর দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাদের এই বিজয় দিয়েছেন। কিন্তু আমরা যেন এই বিজয়ে অহংকারী না হই। আমরা যেন সবসময় মনে রাখি যে সব শক্তি ও বিজয় আপনার কাছ থেকেই আসে। দ্বাদশ অধ্যায়, নতুন দায়িত্ব। যুদ্ধ থেকে ফেরার কয়েকদিন পর খলিফা উমর ইবনুল খাত্তাব আবু বকর ইবন উমরকে ডেকে পাঠালেন। আবু বকর খলিফা বললেন, তোমার সাহস ও নেতৃত্বগুণ আমি লক্ষ্য করেছি। আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাই। আমিরুল মুমিনিন, আপনি যা বলবেন আমি তা পালন করার চেষ্টা করব, আবু বকর উত্তর দিলেন। আমি চাই তুমি সিরিয়ার নতুন বিজিত অঞ্চলের প্রশাসক হয়ে যাও। তোমার দায়িত্ব হবে সেখানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং মানুষের মধ্যে ইসলামের সুন্দর বাণী প্রচার করা। আবু বকর প্রথমে ঘাবড়ে গেলেন। আমিরুল মুমিনিন, আমি কি এত বড় দায়িত্ব পালন করতে পারব? আল্লাহ তায়ালা তোমাকে যে গুণগুলো দিয়েছেন তা দিয়ে তুমি অবশ্যই পারবে, খলিফা বললেন। তবে মনে রেখো, শাসন করার অর্থ হল মানুষের সেবা করা, তাদের উপর কর্তৃত্ব করা নয়। আবু বকর খলিফার কথা মনে রাখলেন। তিনি জানতেন যে এই নতুন দায়িত্ব তার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। ত্রয়োদশ অধ্যায়, নতুন যাত্রার সূচনা। সিরিয়ায় যাওয়ার আগে আবু বকর তার পিতার কাছ থেকে বিদায় নিলেন। উমর ইবন আব্দুল আজিজ তার পুত্রকে শেষ উপদেশ দিলেন। বেটা, মনে রেখো, একজন মুসলিম শাসকের সবচেয়ে বড় দায়িত্ব হল ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। ধনী গরিব, মুসলিম ও মুসলিম সবার সাথে সমান আচরণ করবে। ইসলামের সুন্দর মুখটি মানুষের কাছে তুলে ধরবে। আবু বকর তার বাবার পা ছুঁয়ে দোয়া নিলেন। বাবা, আপনার দোয়া আমার সাথে থাকুক। আমি চেষ্টা করব আপনার এবং ইসলামের শিক্ষা অনুযায়ী চলতে। যাত্রার দিন অনেক বন্ধু ও সাথী তাকে বিদায় জানাতে এলেন। খালিদ ইবন ওয়ালিদ তাকে একটি বিশেষ উপহার দিলেন, একটি কুরআনের অনুলিপি, যেটি তিনি নিজে হাতে লিখেছিলেন। এই কুরআন তোমার সাথে রাখবে, খালিদ বললেন। যখনই কোনো সমস্যার সম্মুখীন হবে এর কাছে ফিরে যাবে। আল্লাহর কিতাবেই সব সমস্যার সমাধান আছে। আবু বকর কুরআনটি বুকে চেপে ধরলেন। এই কুরআন আমার জীবনের পথপ্রদর্শক হয়ে থাকবে, তিনি বললেন। সূর্যোদয়ের সাথে সাথে আবু বকর ইবন উমর তার নতুন দায়িত্বের উদ্দেশ্যে সিরিয়ার পথে রওনা হলেন। তার সাথে ছিল একদল নির্বাচিত সাহায্যকারী এবং হৃদয়ে ছিল ইসলামের সেবা করার দৃঢ় সংকল্প। উপসংহার, সত্যের আলো। কয়েক বছর পরে আবু বকর ইবন উমর সিরিয়ায় একটি আদর্শ ইসলামী রাষ্ট্র গড়ে তুললেন। তার ন্যায়বিচার ও দয়াশীলতার কারণে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করল। তিনি প্রমাণ করলেন যে ইসলাম শুধু একটি ধর্ম নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে রয়েছে শান্তি, ন্যায়বিচার, মানবিকতা এবং সব মানুষের জন্য কল্যাণ। যে তরুণ একদিন একটি স্বপ্ন দেখেছিল, সে আজ হয়ে উঠেছে হাজার হাজার মানুষের জন্য আশার আলো।
আবু বকর ইবন উমরের জীবনী আমাদের শেখায় যে ঈমান, সাহস এবং আল্লাহর উপর নির্ভরতার মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। তার গল্প আজও মুসলিম উম্মাহর জন্য অনুপ্রেরণার উৎস। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত জিহাদ হল সত্যের পক্ষে দাঁড়ানো, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে আবু বকর ইবন উমরের মতো সাহস, ঈমান এবং আত্ম-উৎসর্গের গুণাবলী দান করুন। আমিন। আর যারা আমাদের পথে সংগ্রাম করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহ দেখাব। আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথে আছেন। সূরা আনকাবুত ৬-৯। সত্যের আলো। প্রথম অধ্যায়। অন্ধকারের রাত। মক্কার পবিত্র মাটিতে এক গভীর রাতে তারকারাজি আকাশে মিটমিট করে জ্বলছিল। আবদুল্লাহ ইবনে মাসুদ মসজিদুল হারামের এক কোণে বসে কুরআন তিলাওয়াত করছিলেন। তার কণ্ঠে পবিত্র আয়াতের সুর যেন আকাশে মিশে যাচ্ছিল। সেই সময়ে মক্কায় এক যুবক বাস করত, যার নাম ছিল হাকিম। তার বাবা ছিলেন একজন ধনী ব্যবসায়ী, কিন্তু হাকিমের হৃদয়ে ছিল গভীর অস্থিরতা। প্রতিদিন সে দেখত কিভাবে মানুষেরা পাথরের মূর্তির সামনে মাথা নত করে, কিন্তু তার অন্তর সেই মূর্তিগুলোকে মেনে নিতে পারত না। হাকিমের বন্ধু ছিল উমার, যে ছিল তার সমবয়সী। উমারের পরিবারও ছিল মূর্তিপূজায় বিশ্বাসী, কিন্তু সেও অনুভব করত এক ধরনের শূন্যতা। একদিন সন্ধ্যায় হাকিম ও উমার কাবা শরীফের চারপাশে হাঁটছিল। হঠাৎ তারা শুনতে পেল এক অপূর্ব সুরের আওয়াজ। সেই আওয়াজ তাদের হৃদয়কে স্পর্শ করল এমনভাবে, যেন কেউ তাদের আত্মার গভীরে আলো জ্বালিয়ে দিয়েছে। এই আওয়াজটা কি? উমার জিজ্ঞেস করল। হাকিম চুপচাপ শুনতে থাকল। তারপর ধীরে ধীরে সেই আওয়াজের দিকে এগিয়ে গেল। দেখল আবদুল্লাহ ইবনে মাসুদ কুরআন তিলাওয়াত করছেন। দ্বিতীয় অধ্যায়। প্রথম পরিচয়। আবদুল্লাহ ইবনে মাসুদ তার তিলাওয়াত শেষ করে যখন তাকালেন, দেখলেন দুজন যুবক তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের চোখে ছিল কৌতূহল আর গভীর আগ্রহ। আসসালামু আলাইকুম বাবা, হাকিম সাহস করে বলল। ওয়া আলাইকুমুসসালাম বৎস, আবদুল্লাহ ইবনে মাসুদ মৃদু হেসে উত্তর দিলেন। তোমরা কি কিছু জানতে চাও? হ্যাঁ, উমার এগিয়ে এসে বলল। আপনি যে সুন্দর আওয়াজে যা পড়ছিলেন সেটা কি? এমন মধুর কথা আমি কখনো শুনিনি। আবদুল্লাহ ইবনে মাসুদ তাদের দুজনকে তার পাশে বসতে ইশারা করলেন। তারপর বললেন, এটা হলো কুরআন মজিদ, আল্লাহ তায়ালার বাণী। এটি আমাদের প্রিয় নবী মুহাম্মদ এর উপর নাজিল হয়েছে। আল্লাহ একজন ইলাহ? হাকিম জিজ্ঞেস করল। না বৎস, আল্লাহ হলেন একমাত্র সৃষ্টিকর্তা, যিনি সমস্ত জগতের রব। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি চিরজীবী, চিরস্থায়ী। তার কোনো শরিক নেই, কোনো সন্তান নেই। এই কথা শুনে হাকিম ও উমার গভীরভাবে চিন্তায় পড়ে গেল। তারা এমন কিছুর কথা শুনেছে যা তাদের হৃদয়কে প্রশান্তি দিয়েছে। তৃতীয় অধ্যায়। হৃদয়ের পরিবর্তন। পরের কয়েক সপ্তাহ হাকিম ও উমার নিয়মিত আবদুল্লাহ ইবনে মাসুদ এর কাছে যেতে থাকল। তিনি তাদের ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে শেখাতে লাগলেন। ইসলাম মানে কি? একদিন হাকিম জিজ্ঞেস করল। ইসলাম মানে হল আত্মসমর্পণ, আবদুল্লাহ ইবনে মাসুদ বললেন। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ। এর মূল ভিত্তি হল ৫টি স্তম্ভ। তিনি তাদের বুঝিয়ে দিলেন। ১. শাহাদাত, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ তার রাসূল। ২. নামাজ, দিনে ৫ বার আল্লাহর ইবাদত করা। ৩. জাকাত, নির্ধারিত পরিমাণ সম্পদ দরিদ্রদের মধ্যে বিতরণ করা। ৪. রোজা, রমজান মাসে সিয়াম পালন করা। ৫. হজ, সামর্থ্য থাকলে কাবা শরীফে হজ করা। কিন্তু আমাদের পূর্বপুরুষরা তো এই পাথরের দেবতাদের পূজা করতেন। উমার সংশয় প্রকাশ করল। আবদুল্লাহ ইবনে মাসুদ ধৈর্য সহকারে বললেন, বৎস, আমাদের পিতা ইব্রাহিম এই একই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। তিনি তার সম্প্রদায়কে জিজ্ঞেস করেছিলেন, তোমরা যাদের পূজা কর, তারা কি তোমাদের কোনো উপকার করতে পারে বা ক্ষতি করতে পারে? তিনি ইব্রাহিম এর গল্প বললেন, কিভাবে তিনি মূর্তি ভেঙে ফেলেছিলেন এবং মানুষকে এক আল্লাহর দিকে ডেকেছিলেন। চতুর্থ অধ্যায়। পরীক্ষার সময়। হাকিম ও উমার যখন ইসলাম সম্পর্কে আরও জানতে শুরু করল, তখন তাদের পরিবারের লোকেরা তাদের পরিবর্তন লক্ষ্য করতে শুরু করল। হাকিমের বাবা একদিন তাকে ডেকে বললেন, বেটা, তুমি কি করছ? লোকেরা বলছে তুমি নাকি সেই মুহাম্মদের অনুসারীদের সাথে মেশাও। হাকিম সাহস করে বলল, আব্বা, আমি সত্যের সন্ধান করছি।
আমি যা শিখেছি তাতে আমার মন প্রশান্তি পেয়েছে গিয়ে। কি শিখেছ তুমি? তার বাবা রাগের সাথে জিজ্ঞেস করলেন। হাকিম তার বাবাকে বোঝানোর চেষ্টা করল। সে বলল, আব্বা, আপনি যে পাথরের মূর্তিগুলোর পূজা করেন সেগুলো কি আপনার কোনো উপকার করতে পারে? আপনি যখন বিপদে পড়েন তারা কি আপনাকে সাহায্য করে? তার বাবা চুপ হয়ে গেলেন। তারপর বললেন, এগুলো আমাদের পূর্বপুরুষদের ধর্মখ। কিন্তু আব্বা, সত্য কি পূর্বপুরুষদের কারণে বদলে যায়? যা সত্য তা সবসময় সত্যও। পঞ্চম অধ্যায়, ঈমানের পথে। একদিন আবদুল্লাহ ইবনে মাসুদ হাকিম ও উমারকে রাসূলুল্লাহ এর জীবনের ঘটনা বললেন। আমাদের প্রিয় নবী হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। সেখানে জিব্রাইল তার কাছে এসে বললেন, পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি বর্ণনা করলেন কিভাবে নবী প্রথমে ভয় পেয়েছিলেন, কিন্তু তারপর আল্লাহর বাণী প্রচার করা শুরু করেছিলেন। রাসূলুল্লাহ বলেছেন, আবদুল্লাহ ইবনে মাসুদ বললেন, আমি তোমাদের কাছে এমন কিছু নিয়ে এসেছি যা তোমাদের দুনিয়া ও আখিরাত উভয়ের জন্য কল্যাণকর। হাকিম জিজ্ঞেস করল, আখিরাত মানে কি? আখিরাত হল পরকাল। এই জীবনের পরে আরেকটি জীবন আছে যেখানে আমাদের সব কাজের হিসাব দিতে হবে। যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে, আর যারা খারাপ কাজ করবে তারা জাহান্নামে যাবে উমার বলল, কিন্তু কিভাবে আমরা ভালো কাজ করব? আবদুল্লাহ ইবনে মাসুদ তাদের বুঝিয়ে দিলেন ইসলামের নৈতিক শিক্ষা। তিনি বললেন, আল্লাহ তায়ালা আমাদের শিখিয়েছেন সততা, ন্যায়বিচার, দয়া, ক্ষমা ও সহানুভূতি। তিনি আমাদের বলেছেন মিথ্যা বলতে, চুরি করতে, ব্যভিচার করতে, মদ খেতে নিষেধ করেছেন ষষ্ঠ অধ্যায়, সিদ্ধান্তের মুহূর্ত। দিনে দিনে হাকিম ও উমার ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে থাকল। তারা দেখল কিভাবে মুসলমানরা একে অপরের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক রাখে, কিভাবে তারা দরিদ্রদের সাহায্য করে, কিভাবে তারা সত্য কথা বলে। একদিন রাতে হাকিম তার ঘরে একা বসে চিন্তা করছিল। তার মনে অনেক প্রশ্ন আসছিল। এই যে পাথরের মূর্তি, এগুলো কি সত্যিই কোনো শক্তি রাখে? আমি যখন বিপদে পড়ি কেন এরা আমাকে সাহায্য করে না? কিন্তু যখন আমি আল্লাহর নাম স্মরণ করি তখন কেন আমার মন শান্তি পায়? সেই রাতে সে একটি স্বপ্ন দেখল। স্বপনে সে দেখল সে একটি অন্ধকার পথে হাঁটছে। হঠাৎ একটি উজ্জ্বল আলো তার সামনে এল। সেই আলোর মধ্যে একটি আওয়াজ শুনতে পেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাকিম জেগে উঠল। তার হৃদয় পূর্ণ হয়ে গিয়েছিল এক অদ্ভুত প্রশান্তিতে। সে বুঝতে পারল এটাই তার জীবনের সঠিক পথ। সপ্তম অধ্যায়, ইসলাম গ্রহণ। পরের দিন সকালে হাকিম ও উমার আবদুল্লাহ ইবনে মাসুদ এর কাছে গেল। আমরা মুসলমান হতে চাই, হাকিম দৃঢ়ভাবে বলল। আবদুল্লাহ ইবনে মাসুদ খুশিতে তাদের জড়িয়ে ধরলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের হিদায়েত দান করেছেন তিনি তাদের শাহাদাত পড়িয়ে দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল তারা যখন এই কালিমা পড়ল তখন তাদের মনে হল যেন তাদের উপর থেকে এক বিরাট বোঝা নেমে গেছে। তারা অনুভব করল এক অপূর্ব হালকাতা ও প্রশান্তি। অষ্টম অধ্যায়, নতুন জীবনের শুরু। ইসলাম গ্রহণের পর হাকিম ও উমারের জীবনে এক বিপ্লব ঘটে গেল। তারা নিয়মিত নামাজ পড়তে শুরু করল। তারা শিখল কিভাবে অজু করতে হয়, কিভাবে নামাজে দাঁড়াতে হয়, কি পড়তে হয়। আবদুল্লাহ ইবনে মাসুদ তাদের কুরআনের বিভিন্ন সূরা শেখালেন। তারা শিখল সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। নামাজ হল মুমিনের মিরাজ। আবদুল্লাহ ইবনে মাসুদ তাদের বললেন, এর মাধ্যমে তুমি আল্লাহর সাথে সরাসরি কথা বলব। হাকিম প্রথমবার যখন নামাজে দাঁড়াল এবং কি আল্লাহু আকবার বলল তখন তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে অনুভব করল যে সে সরাসরি তার স্রষ্টার সামনে দাঁড়িয়ে আছে। নবম অধ্যায়, চ্যালেঞ্জের মুখোমুখি। কিন্তু ইসলাম গ্রহণের পর তাদের জীবনে কিছু কঠিন পরীক্ষাও এল। তাদের পরিবারের অনেকেই তাদের এই ধর্ম পরিবর্তনে খুশি হলেন না। হাকিমের বাবা তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিলেন। তুমি যদি এই নতুন ধর্ম ত্যাগ না কর তাহলে তুমি আর আমার ছেলে নও। হাকিম ধৈর্য সহকারে তার বাবাকে বোঝানোর চেষ্টা করল। আব্বা, আমি আপনাকে অসম্মান করিনি। আমি শুধু আল্লাহর আনুগত্য করছি। ইসলাম আমাকে শিখিয়েছে আপনাদের আরও বেশি সম্মান করতে
সত্যিই ইসলাম গ্রহণের পর হাকিম তার বাবা মায়ের সাথে আরও ভালো ব্যবহার করতে শুরু করেছিল। সে তাদের সেবা করত, তাদের কথা শুনত, যদিও ধর্মীয় বিষয়ে মতপার্থক্য ছিল। উমারের অবস্থাও একই রকম। তার পরিবার তার উপর চাপ দিতে থাকল ইসলাম ছেড়ে দিতে। 10ম অধ্যায়, ধৈর্যের পুরস্কার। আব্দুল্লাহ